একটা কথা তো মনে পড়ছে দেখি কইলে কেমন আমি গেছিলাম হজ কখনো প্রথম হজ গেছি 2000 সালে কোন সালে 2000 সালে যখন হজ গেছি 26 বছর আগের কথা আমি তো পুরা জুয়ান তখন তো হজ গেছি পরে আমরা এলাকার একটা ফলা কুমিল্লার নাম কইতাম না কইলে চিন্তা লাগে না মানে গ্রামের নাম কইতাম না ঘটনা তো কয় আমি তা আমি যখন হজ গেছি সে আমারে দেখতে একদিন দৌড়তে আইসে হুজুর কমে যা আইসি 2-4 দিন হয়েছি আমি এখানে থাই কাবাগরের লগে প্রত্যেক দিন ফার্স্ট অক্ট নামাজ আপনার লগে দেখা হইব আমি আচ্ছা ঠিক আছে ভালো হয়েছে তো ত্যাগ করে গীতা প্রত্যেক দিন অন্য স্যার আমার ব্রোস্ট খাওয়ায় ব্রোস্ট মানে ওই মুরগি ফ্রাই কইরা উফরে দিয়া বেসন দিয়া ব্রোস্ট তোমরা তো আর ব্রোস্ট খাইছ না একবার যদি খাইতে পারো মনটা করবে আড্ডিটা করে কুবাই না আচ্ছা যারা খাইছো তারা তো বুঝছো হ্যাঁ তো এই ব্রোস্ট আন্না খাওয়ায় আপেল খাওয়ায় আঙ্গুর খাওয়ায় তো সপ্তাহখানেকের ভিতরে আমার ওজন বাড়াই লেছে 5 কেজি খাওয়াইয়া টুলটুল্লা একদিন তো তাই কখনো থাকবো ফিলার নাম আছে হ্যাঁ সৌদি আরব ফিলার নাম্বার আছে কইছে হুজুর প্রত্যেক দিন আমরা এই ফিলারটার কাছে আইয়া আপনি নামাজ পড়ে আইবেন আমিও আয় আচ্ছা ঠিক আছে তা আদর যত্ন করতে আছে একদিন দেখি ফিলারের খেরাত দেখে রইছে আমি দূরেতে দেখি দেখো দূর পরে পরে চোখ মুছ কান আমি কাছে গিয়ে মনটা খারাপ হয়ে গেছে এর ভিতরে একটা খাতির হয়ে গেছে কত সপ্তাহখানে কইছে তা এত আদর যত্ন করে আমারে খাওয়ায় তা যে কান্দে আমারও মনটা খারাপ হয়ে গেছে আমি কাছে গেছি ইয়াসের আমজা দিয়া জড়াইয়া ধইরা কান্দ করে স্বাস্থ্য খারাপ কন্যা হুজুর বাবায় কফিল কি আঁকা মাটকাই দিছে কন্যা হুজুর সব ঠিক আছে তো বাড়িতে কোনো খারাপ ফোন আইছে কন্যা হুজুর আমি তোমার আব্বা পাশে ভালোই আম্মা আম্মাও ভালো তো কান্দ গেরি কো হুজুর কতক্ষণ আগে দেশের তে ফোন আইছে তাই নাই তাই ফলান কথা কয় না তাই আমি কোন তাই কয় ঘরের তাই আমার কষ্কিতা অ্যাকাউন্ট কার নামে কয় তাই নামে অ্যাকাউন্ট কার নামে আমি কই তো তার নামে অ্যাকাউন্ট করছো কি রে কয় ফার্ম দিছে আওয়ানের আগে দিয়া লগে হইতে হইতে ফার্ম দিছে কি ফার্ম দিছে কয় আমারে কয় টেহা যে আব্বার নামে রাখতে আছেন এই টেহা আব্বা চাই রাখতে পারবো আর যে দেওয়ারের হেইডা বাউরের হেইডা জালের এইটা নন্দের এইটা সব আপনার জমাইনা টেহা খরচ করে লাগবে আমার নামে অ্যাকাউন্ট করবে এই ফার্ম দিছে পরে আমার ফার্মে ধরছে আর লেগে হুজুর তখন তো খবর আছে তাই ও করতলার মুসলমান ও কলজার টুকরা যুবকেরা রে বউয়েরে মায়া করা আমার কোনো আপত্তি নাই কিন্তু মায়া করতে গিয়া আব্বা আম্মার মনে কষ্ট দেওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা তুই যে তার নামে অ্যাকাউন্ট করে আইলি গোপনে মাসখানে কইছে পরে তুই তো টাকা পাঠাইবি তোর আব্বা অ্যাকাউন্টের চেক করতে গেছে ম্যানেজার আইস দিয়া আগিলা দিন আসেনি আপনি কি হতেন অ্যাকাউন্ট চেক করতে নাইছেন অ্যাকাউন্ট তো আপনার টাতে আইয়া না কয় কই আইয়ে কয় যাওনের আগে আপনার ফুতে বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে এই টিহা অহন হ্যাঁ নয় এই কথাটা শুনুনের লগে লগে এবার আর কোল যারা দুইটা বাঘ হইয়া গেছে চোখে পানি পড়তে আছে ঘরে যাওয়ার পরে বিবি ডাক দেয়া কয় মন খারাপ আমি মরি না খেলে আমি তা আমার এই বেজ্জুতি করলো অ্যাকাউন্ট আমার নামে কইরা বউয়ের নামে টাকা পাঠায় কইল যায় কি মানিনি এবারে বইয়া বইয়া কান্দে বউয়ের সান্ত্বনা দেয় ওনার ওয়াইফ তার মায় সান্ত্বনা দেয় সারছে আমরা বুড়া বুড়ি বাঁচাবার কয় বছর ফাটাইলে ফাটায় এটা নির্বুজ আমরা খাইতাম ফাললে সারে বাপে কই এই নিয়তে তো ফুট পাচ্ছিলাম না আমি তো টেহাল লাগিয়া না তেজে আমার এই বেজ্জুতেটা করলো ব্যাংকের কর্মচারীরা আমার লইয়া হাসাহাসি করে আমার কেমন পোড়া কপাল আমারে নাজিগেই আমার ফুতে বউয়ের নামে টাকা পাঠায় আল্লাহ বাবার চোখের পানি হজম করতে পারেন নাই আল্লাহ তাবারক ওয়া তাআলা রাগ হয়ে গেছেন এই জন্যই ফোন গেছে তাই
খেলা দাব্বা খেতের সাহাদো খেত এ ভাঙ্গে এখন কানতা পারবা, গৈরাইতে পারবা, আত্মহত্যা করতে পারবা, টাকা দো পাইতা না। তুমি যেই দিন কইছে যে আব্বাই টেয়া খরচ করে লাগবো, তুমি তো কত কারণে বউ কন্যাও এই জায়গাটা এই কথাটা কইতে পারলা না। আমার বাপে আমার টেয়া খরচ করতো না, তোর ভাই করবো ঠিক কিনা কও? এই কথাটা কইতে পারলা না কিন্তু তুমি। আমার বাপে আমার জন্ম দিছে রে। আমার আব্বাই সিরা লুঙ্গি ফিন্দা আমার ঈদের সময় গিয়ে নতুন লুঙ্গি কিনা দিছে। কাগজের টুপি দেখতে আমি কান্দা কান্দা কইছি, আব্বা আমার একটা কাগজের টুপি কিনা দেন। আমার আব্বাই কাগজের টুপি কিনা দিছে। আমার আব্বাই নিজের সিরা লুঙ্গিটা সিলাইয়া আনছে আর আমারে নতুন লুঙ্গি কিনা দিছে। আমার এই বাপে টেয়া খরচ করতো না, তোর বাহে করবো। আমার বাপে আমার টেয়া কাম লাগলে আগুনও দিয়ে ফুইরা লাগবো, আমি হেই ফু। ঠিক কিনা কও? পারছো না তো কইতা তো কোষ পারছো না। তোমার আরো ফার্মে ধরছে, তুমি বউয়ের কথা হইন না, বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছো। আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ফায়সালা হয়ে গেছে, ফায়সালা হয়ে গেছে। গ্রাম বইয়া হগলে রায় করছে। আল্লাহ কয় আমি রায় করছি। কয় কি রায় করছেন আল্লাহ? ইবাদত হবে শুধু আল্লাহর। কার? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, এইটাও রায় হইছে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বার পরে সবচেয়ে বেশি ভালো ব্যবহার যিনি পাও না তিনি তোমার মা, তিনি তোমার বাবা। অনেকদিন আগের কথা, তখন আমি ওয়াজ মাত্র শুরু করছি। ছোট মানুষ, ওনার চারটা আমরা লগের গ্রাম দিয়ে যেটি আছে এদিক যাই, বেউয়াটেও বেড়াইয়া পানিয়ে বিজ্জা যাই। ওয়া সফরটা হলো শীত আছে, আটটা যাইতাম, রিক্সা লইয়া যাইতাম আপ ডাউন। আল্লাহ যখন বিদেশ নিয়ে ওয়াজ করায় আলহামদুলিল্লাহ কইতাম আল্লাহ আর কি দিত। তা আমি যখন এক মাহফিলও গেছি পরে আমার নিয়ে এক রুমও বয়াইছে, অন্য বক্তারা ওয়াজ করতে আছে। এর ভিতর দিয়া একটা বুড়া বেড়ায় রুমও ঢুকছে, সোহে কম দেহে, আরেক ফলায় দৈরে আনছে। এবারে ঢুকে সেটা কো ইয়া হলো নাগাইশের মুস্তাক ফৈজি কারো। তো ফলাফাইনে দেখাই দিছে এইটা। আমি সোহে দেখি না তো কোথাও আত্রা ধরাই দিচ্ছে। তা আমি আত্রা দিছি, পরে আমার আত্রা ধরছে, ধরে সেটা বাইতে এবারও দান্তাজ আছে না হাতের লোকে গালটা কখনো থাকে। এবারে বাইয়া আমার গাল পর্যন্ত আইসে, গালও হাত দিয়া কয় বাবা আপনার ওয়াজ আমরা গ্রামও হেবলা ক্যাসেট আছিল, মোবাইল টোবাইল আছিল না, আমরা গ্রামও গদি শেডের ভিতরে ক্যাসেট লাগাই রেখে ফলাফাইন্ডে আপনার যে পছন্দ করে এতেন খুব খুশি। কথা আরেকটা মনে পড়ছে কইলেন রে, আমি আল্লাহ মাহফিল মা দাইয়া কি দাইয়া কথা না করলে হইতো। ভাই অনুরোধ আরে বাপুরে এত শক্ত অনুরোধ কইলা, এরপরে এবার এত শক্ত। আরে রে মনে হয় যেমন এবার একটা বাবা আপনার অনুরোধ লইয়া হইতে থাকে। অনুরোধ কইলাম আর কিতা কইতাম। আচ্ছা যাও, এটা ও নিজের দুর্বুঝে, আমার কিছু বলার নাই। আমিন কন, জোরে কন, আরো জোরে। আমি যখন আইয়া সেটা গালো হাত দিয়া আপনার ওয়াজ আমরা সকলে শুনি, আর আপনার আব্বা ওয়াজ বেড়াই আমরা শুনছি। ওখান তো চোখে দেখি না, 5-6 মাইল দূরে, 27 মাইল দূরে আটটা যেতাম ওয়াজ শোনা। আচ্ছা মাশাআল্লাহ ভালো বসেন। তো বইসে পরে ওই ফলাফানে যে আমার আপেল দিছে, আঙ্গুর দিছে, এখন আবার আপেল দেই, আঙ্গুর দেই, তারপর খায়, আবার দোয়া করে। তো চিন্তা করে দেখলাম হেতার আর আঙ্গুর ইয়া যদি আমি দোয়া পাই খারাপ কি কেন, আমি আরো মারাইয়া দিতে। এবার আঙ্গুর খেয়ে দোয়া করতেছে, আল্লাহ আপনারা বাঁচাও, আরো বড় করুক। আমিও দোয়াত ফইরা আপেলে আঙ্গুরে ছেঁড়া বেড়া লাগিয়ে দিয়েছে। এবার খাইয়া টাইয়া বইয়া রয়েছে। কতক্ষণ পরে ফলাফাই নাই হুজুর আপনার ওয়াজের টাইম হয়েছে। এই কথা কইছে পরে আমি কই চলো যাই, এই কথা বাড়িতাম রয়েছি। ওই বুড়া বেড়া সহেজে দেখে না বলে হুজুর
আপনি কি ওয়াজও জায়গা? তা আমি এখানে বইয়া থাকলে সর্ব ওয়াজ লাগতো না, আমি আইসিএ তো ওয়াজ করতাম। যে আপনার লোকে গোপন দুইটা কথা আছিল, তা আমি এতক্ষণ বইয়া বইয়া রইছেন, এটা আর কই না আর কি, এতক্ষণ বইয়া বইয়া খান, এটা কই কেমন একটা খড় হয়েছে কেনা, ওই এতক্ষণ বইয়া রইছেন, এতক্ষণ দুইটা কন না আমার ওয়াজের টাইম এখন কথার সময় কোহের ছোটো কোদের কথা, এটার লাগে আমি কষ্ট করে আইসি। তা আমি কই কন না, ফলাফল এরকম বাইরে যাইতো, তাই ফলান যারে কোথায় দরজাটা কিন্তু লাগাই যাই। তো আমি গিয়া দরজাটা লাগাই যাইয়া বইসি পরে এবার চাদরটা খুলছে, শীতকাল তো, তারপরে গিয়া পাঞ্জাবিটা খুলছে, একটা জাম্পার খুলছে, সিরা একটা গেঞ্জি গাও উদাম করে দিয়া ফিটটা দিয়ে আমার দিকে ইয়ে বইয়া কয় হুজুর সানছেন ফিডও কিচ্ছু দেখেননি। আমি চাইয়া দেখি গরু ফিডে যে এটার আপনার বল কি তা কয় আল্লাহ সিফা। আল্লাহ সিফা দিয়ে একজন মানুষের ফিডও ফিটলে যেমনি তিতা পড়া দাগ দেখা যায়, আমি দিয়ে আউলা ফাতারে এমনি আল্লাহ সিফার দাগ দেখা যায়। আমি তো দেখা সহ্য করতাম, বুড়া মানুষ না, আমি ফিড রাত দিয়া কই বাবা আপনার এমনি কেনা ফিরছে, রিকিতা দেখাইলেন আমারে। বাটায় কান্দার কয় হুজুর কেউ আমারে পিঠায় নাই, কেউ আমারে পিঠায় নাই। আমার 6টা মেয়ের পরে একটা ছেলে হইছে, ছেলেটার আমি কলজা দিয়া মায়া করি, আমি কুলো করে বাজারে লইয়া যাই। আমি পাঞ্জাবি না কিনতাম পারলে তারে কিন্না দে। হুজুর আমারে সারাতে কিচ্ছু বুঝে না, ফলাফাইনে মা মা করে আর তে আব্বা আব্বা করে। আমি তার গরম পানি দিয়ে গোসল করাই, রাতের বেলাতে আমার বুকটার ভিতরে ঘুমায়, তার মার কাছে যায় না। আমারও 6টা জিয়ের পরে পুত্র হইছে, আমিও কলজা দিয়া মায়া করি। তে পেশাব করতে উঠলে আমারে ডাক দিয়া তুলে, আমি তার মাথা তার দিয়া রাখন লাগে না হইলে তে ডরায়। আমি যতক্ষণ তে পেশাব করে আমি দইরা রাখন লাগে, আবার কুলো করে গড় আনন্দ লাগে। বংশের বাত্তি মনে কইরা তারে তো আদর করলাম, হুজুর তেমন বড় হইছে, তারে আমি দেখা বিয়া করাইলাম। আমি কি কইতাম হুজুর তার বউটা মানুষ না হুজুর। তো একদিন আমরা আইয়া কয় তার মারে আর আমারে কয় আব্বা আমি এই বউ লইয়া খাইতাম না। কই কে রে বউ খারাপ কি? কয়তে কান্দার কয় আব্বা তোমরা আর কেডা আছে আমি ছাড়া? এই বেডিটায় কয় তোমরা রে বিলে জুদা কইরা দিতাও। কই যাইবা তোমরা? তোমরা কই যাইবা? আমি তোমার একটা ফুট, আমার বন্ডিরে বিয়া দিয়া লাইছ। এই বেডিটা আমার কালকা সারা রাত আমার ঘুমাইতাম দিছে না। আগে কল জুদা করবানি, আর না হইলে ঘুম নাই। আব্বা আমার কল যারা ছিঁড়া গেছে গা, আমি তো নিজে নিজে কোনো বিয়া করছিলাম না, এটা করতে দৈরা আনছে না স্যার, তাই দিয়ে আমারে কয় আপনারা জুদা কইরা দিতা। মায়ও কান্দে, বাপেও কান্দে। বাপে ফলা রাত রাত ধরে কয় পুত্রে কান্দিচ্ছা, তোর সুখের লাগিয়ে তো বিয়া করাইছি, আমরা জামাইব তোর আব্বাই আম্মায় খাই নে কি তা খাই, একদিন রামবে 3 দিন খাইতাম ফারাম। বউ যখন জুদা চায় জুদা কইরা দে, জুদা করে দে, লাগতো না আমার। আমরা বুড়া বুড়ি তোর আম্মাই যদি দুগলা ভাত রাইন দালা আর কোদরা ডিম ডুম দিয়া ভর্তা ভর্তা খানা খাইলাম, আমরা তো সারাদিন বলতে খাইছি। ফুতে তো কান্দে আব্বা, একটা কথা বলে আম্মা বুড়া মানুষ চোখে দেখে না, শৈল কাফে এমনি ভাতের মার গালবো কেমনে, আগুন ধরাইতে গিয়া কোম্বালা নিজের কাপড় দিয়া লায়। আব্বা আমি বাঁচতাম না আব্বা। বাপে মায় বুঝাইয়া তারে জুদা করে দিস। আর মায় আর বাপে তাহে রশি গরব টিনের ঘরটা, আর জামাই বউ তারারে দিছে রান্নাঘর। এখন এর ভিতরে একটা সুইটটা নাতি হইছে, উত্তরা বাতাস যখন আইয়া আলগা বাড়ি, হলার বেড়া দেওয়া, ঠান্ডা লাগিয়া নাতির নিউমোনিয়া হইয়া গেছে। এখন তার আব্বাই গিয়া কয় পুত্রে নাতি লইয়া তুই এই ঘরও কেমনে থাকবি, তার দিয়ে ঠান্ডা লাগে। আমরা বুড়া বুড়ি বাঁচাম কয় বছর, আমরা রান্নাঘরও দিয়া তুই বউরে লইয়া নাতিটারে লইয়া বইন ঘর চইলা যাও, টিনের ঘরে যাও। ফুতে আব্বা না না না, ঠান্ডা অনেক বেশি, আপনি সহ্য করতেন পারতেন না। কারণ আমরা ফারাম তুই যা কইয়া ভাইয়া
হেই গরু নিয়ে বউরে ফুতেরে নাতিরে দিছে, আর রান্না করে বুড়া বুড়িয়ে থাহে। শীতাইলে হলার বেড়া দিয়া উত্তইরা বাতাস যখন লেল্লারাইয়া বাতাস ঢুকে, এবার বইয়া থাহে পাতিলার ভিতরে আগুন লইয়া জামাই বউ ফোয়ায় ঘুমাইতে পারে না, এর ভিতরে দিয়ে এমনি চলতে আছে। একদিন তার এবারায় গেছে বাজারও, আর পে ফাত্রেতে আইসে আল্লাহ সিফারাতের ভিতরে গরুরি বান্দা গরু আইসে। আইসে পরে বউয়ে আফে তাফে কিতা কইছে, তার এমনি রাগ উঠটা রইছে, রইদের ভিতরে হাল চাষ করছে। আর বউয়ে কিতা জানি কইছে মার নামে, তে দৌড় দিয়া মেজাজটা সামলাইতে পারে নাই, দৌড় দিয়া মার বড় ডুইকা মার চুল ডিদ্দরা টান দিয়া উঠানে ফালাইয়া হুজুর তার মারেতে ইচ্ছা মতো পিঠাইছে। আলগা বাড়ি ধরুন না নাই, আমিও বাজারতে আইতে আসি, গাড়া তাইয়া শুনি তার মাই চিল্লায়। আমি কোনো মতো দৌড়াই আইছি, আরে কই পুত্রে তুই না কি করলি, জন্ম দেওয়া মায়ের গায়ে হাত তুললি, তেবার তার মারে সাইরা আমারে ধইরা ওই যে ছোট থাকতে আদর করছিলাম, কাগজের টুপি যে কিন্না দিছিলাম, নতুন লুঙ্গি যে কিন্না দিছিলাম, তারে যে পেশাব করাইতাম কুলো করে লইয়া গেছিলাম, আমি তারে যেত্রি আদর করছি এই কয় বছর লাগাইয়া, হুজুর আমারে উড়ানো ফালাইয়া স্বপ্নে আদর হতে আমারে ফেরত দিছে। স্বপ্নে আদর তে আমারে ফেরত দিছে হুজুর, তে আমার ইচ্ছা মতো ফিটাইছে। আমি তার ফাউন্ডিং বানাইয়া ধরছি, আমি মরে যাইতাম, আমি বাঁচতাম না। তার কথা ভুলে না, তার বউয়ে কয় আরো দুইটা দাও, আরো দুইটা দাও। হুজুর কই যায় মানে না, হুজুর আপনারও তো ফলাফাই না, আপনার কথা খুব মানে, আপনি একটা কাম কইলেন, আজ যা ওয়াজও মা বাপের ব্যাপারে কুতুর কথা কইলেন, আমি কানতে কানতে ওয়াজ করতে পারি নাই। আমি একটু কথা বইলা দোয়া কইরা বাড়িতে চলে আসছি, আমি সারা রাত ঘুমাইতে পারি নাই। ও বরকটার করতলার মানুষ, কলিজার টুকরা যুবক রে, আমি তোরারে কলজা দিয়া মায়া করছি, করি রে যুবক, আমার কলজাটা যদি তোরারে কাটটা দেখাইতাম পারতাম, দেখতি কলিজার ভিতরে শুধু যুবক 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 লেখা। যুবক দুষ্টামি করবি, দুষ্টামি তো করবেই, ছেলেরা দুষ্টামি করবে না তো করবে কে? দুষ্টামি করবে কিন্তু বেয়াদবি করবা না, ঠিক কিনা? দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস। মা ভাত খাইতেছে, মায়ের প্লেট থেকে গুস্তির টুকরাটা টান দিয়া মুখে দিয়া দেওয়া, এটা দুষ্টামি। মোবাইল কিনে দিল না কেন, লাঠি দিয়া সুকেশের গ্লাস ভেঙে দেওয়া, এটা বেয়াদবি। দুষ্টামি করবা, ছেলেরা দুষ্টামি না করলে ভাল লাগে না, কিন্তু বেয়াদবি করবা, দুষ্টামি করবা। ছেলেরা দুষ্টামি করতেছ, মুরব্বী একজন আসছে, চুপ, আসসালামু আলাইকুম, রাস্তার সাইডে দাঁড়াই যাবে। বাসে উঠছো তুমি, বুড়া একটা বেড়া উঠছে, বুড়া একটা বেডি উঠছে, তুমি জোয়ান মানুষ সিটে বৈশা থাকবা না, তুমি বলবা আব্বা বসেন, কাও না 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 আপনি বল, তুমি কইবা আব্বা আপনি বুড়া মানুষ, আমারও তো একটা আব্বা আছে, আমার আব্বা না আমি দাঁড়াইয়া বইতাম ফারলাম নি হইলে, আপনিও তো আমার বাবার বয়সী মানুষ, আপনি বসেন, আমি দাঁড়াই থাকি, আপনি জোয়ান মানুষ, আপনার ফুতের মতো। এই বুড়া বেড়াটায় সিটটা বইয়া মনে মনে যে খুশি হইব রে, তোর লাগে যে একটু দোয়া করব, আসমান আর জমিনটা বেগ চালাইতে পারবি, এই দোয়া পাইবি না, ঠিক কিনা? কষ্ট হইতেছে না? আমরা এই কাজটা করব না, আমরা বেয়াদবি করব না, মায়ের ধমক দিও না, মা ধমকের জিনিস না, মা ধমক দিস না,
তরকারিত নুন হইছে নাকি রে, মায়ের ফতাইস না, ডিম দিল নাকি রে, মায়ের গালাগালি করিচ্ছা, মায় ফাললে কইল যারা তোরে বোনা কইরা দেয়, এটার নাম মা। তো তুই বুঝোস নাকি রে? তুই বুঝবি যেদিন তুই বাপ হইবি, সেই দিন বুঝবি বাপ কি জিনিস, মা কি জিনিস। অহন বুঝদি না তো, অহন বুঝদি না। যেদিন তুই বুড়ো হইবি সেই দিন বুঝবি। আমি মুস্তাক হয়েছি, আমার তো আব্বা নাই। আচ্ছা, আমার যদি কেউ কয় হুজুর 50 লাখ টাকা দিলে আপনার আব্বার আইনা দিতাম ফারাম, আপনার আর কি ধারণা আমি 50 লাখ টাকা দেব না? দিয়েও তো পাওয়া যাবে না, পাওয়া যাবে না তো। আমার আব্বা নাই। ও মুসলমান, যেই দিন বাপ হারাইবি সেই দিন বুঝবি বাপ কি জিনিস। সাবধান সাবধান, কোনোদিন বেয়াদবি করবি না। নবীজি বলছেন 3টা সবচেয়ে বড় গুনাহ, আল্লাহর সাথে শরীক করা, আর আব্বা আম্মার সাথে অবাধ্য আচরণ করা। বউয়ের জায়গায় বউ রাখবা, বউয়ের সাথে রাগ হইয়া মারে বাফারে গালাগালি কইর না। এই এলাকার মহিলারা যারা মাইকের আওয়াজ শুনেন, আমি আপনাদেরকে বলি গো আম্মা, আম্মা আপনি যেই কামটা করতে আছেন, এবিডির ফুতেরে এবিডিতে যে আলগা করতে আছেন, যেই দিন আপনার ফুতের বউ আইয়া আপনার ফুতেরতে আপনার আলগা করবো, সেই দিন বুঝবেন মনের কি কষ্ট, ঠিক কিনা? সুবহানাল্লাহ বলবেন না? কারণ আপনি বাজার করুন না, চোখে দেখে না। যে বাজার করতে ফাটাইছেন যারে, তে চোখে দেখে না। তো তে চোখে দেখে না, তে কেমনে বাজার করব? তে ফাটাইছে খাসির গুস্তর লাগিয়া, তারে দিয়া দিছে গরুর গুস্ত, তে তো চোখে দেখে না, গুস্ত হইলে তো সারে। তে বালা মাছের জায়গাত খারাপ মাছ লই আইয়া পড়ছে, ফসা মাছ আনছে। পরে হগলে কয় কি তুমি টেহা দিয়া মাছ আনছো না? ওই অন্যরাত তারা 5 টাকা বেশি দিয়ে আনছি। এরপরও ফসা মাছ, কারণ হলো সে চোখে দেখে না, তে ভালো রাঁধতে পারবে না। আল্লাহ কোরআনুল কারীমে আলেমদের ব্যাপারে বলছেন, কুল, হে রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না, 2 দল কি সমান? কেন 2 দল কখনোই সমান হতে পারে। আপনারা কিন্তু আওয়াজ কারে কয় ফাটাই দেবেন, আমি যেটা জিগে ফাটতেনারে ফলাবেন, ফাটতেনা। আচ্ছা দেখি পারো কিনা, একটু প্র্যাকটিস করি। বলেন সুবহানাল্লাহ। এবারও তো কইছে না, এবারা এই মাইক আবার ধরতেন, পুষলাম আপনারে। এরকম করলে তো আমি ওয়াজ ছেড়ে দেবো, আপনি ওয়াজ করবেন। আমি তো সেট হয়ে গেছিলাম, আপনি কেন মাইকটাতে ধরলেন? আমি তো বলি নাই আপনাকে ধরতে। কে কি করলে তো হুনেন ফিরতে। বাংলাদেশের ডেমি সর্দারের লিগে কিছু অভাব আছে? আপনারা তো তার হুনন। আমি যদি কই মাইক বালা, মাইক বালা কমান, এটা বুঝছেন করে বুতা দিয়ে বইয়া দিয়েছে, কাম নাই খাইয়া দিয়ে। এবারে তো ভালাই মাইকম্যান স্বপ্ন, এবারে এ বিলে তোর ঘুরা। আমি যে গেলাম কি তার তোরা এরকম করস কে? কই ঘুরাইতে ঘুরাইতে অভ্যাস হয়ে গেছে, ঘুমের ভিতরে এটা করে দিলে, ঘুমের ভিতরে। মাইক ধরবেন না? আমিও কয় মাইক ধরনের কাম রাখলে আমিন বলো। ও নিজে কইল না কি তারে করো, আবার কইতা। আচ্ছা এটা একটা ভালো বুদ্ধি দিছ, তবে ওনার ওই নিয়ম জানা থাকা দরকার আছে। আমি কিন্তু মঞ্চে বইয়া যারা কথা না কয় তারারে নামাইয়া নিষেধতে কই না তুলি, উনি থাকবো না, নাইবা যাবো, ওনার আওয়াজের উপরে নির্ভর করবো। রে নিয়ম কোন আছে কইয়া দিছি, নিয়ম মান্য ফাললে ছাড়া যদি ভালো লাইয়া রে কি করে। এটা মোবাইল রাখা, মোবাইল বন্ধ করে পকেটে ঢুকা। হ্যাঁ আমাদের নমুনাই বুঝছে না কি চাইতে আছে। ছেলে কথা বলতেছ কেন? একবারে একটা লুকও নড়বেন না। আমি নাগাইতে কষ্ট করে আসা লাগছে। এর আগের দিন মাহফিল ছিল আমার ব্রাহ্মণবাড়িয়া, গতকালকে। এর আগের দিন মাহফিল ছিল বগুড়া।
আপনারা তো মনে করছেন বাইলুম বাইলুম করে আইসেন কত আইটা বিড়ি বিড়ি খাইয়া বাইক উঠালে না, এত কষ্ট কত কষ্ট করা লাগে এটা বুঝবেন না আপনারা। মোবাইলটা বন্ধ করেন, আপনি এরকম কইরেন না, চালাকি কইরেন না আমার সাথে। এত কথা বলা লাগে কেন? বেয়াদবি করো না বৈশা বৈশা। তোমারও তো কইতেছি, হ্যারেও কইতে আসছি, তোমরা দুইজনে তো দর্শক সিফা দিয়া। মোবাইল বন্ধ করবা, ধরবা না, মন দিয়া শুনো। প্রত্যেক দিন এখানে ওয়াজ হয় না। এই এদিকে তাকাই থাকো, আমার দিকে সবাই তাকাই থাকবে। দেখেন না ভাইয়ার চেয়ার ঘুরাই দিছি, কারণ উনি যদি ওইদিকে তাকাই থাকে তাহলে আমার কথা উনি বুঝবেন না। মানুষের নজর যেদিকে যায়, মানুষের মনোযোগও সেদিকে। আপনি আমার দিকে না তাকাইলে আমার কথা বুঝবেন না তো। আমি বুঝাইয়া বলবো ইনশাল্লাহ। আর আমি আপনার আর আরামের লেগে কইসলাম, ওয়ালটারে ঠেললেন না। ওয়ালটা যে কোনো সময় ফুরে যেতে পারে ওয়াল। আপনি এমনি কয়জনে মিলে যাতলে ওয়ালটা সহ্য করতে পারে যাতারা। আপনার আইয়া বইতেন কইসলাম, পিছনে অনেক জায়গা আছে, এই যে ফলাফেনে ওগলা বিছাই দিতে আছে, আপনার ভিতরে এসে বসেন। অনেক জরুরি কথা আছে, জরুরি কথা লইয়া বাইক যাইবেন ইনশাআল্লাহ। সবাই পড়ো সুবহানাল্লাহ। এবার কইছে, আমরা মনে করছে নমুনা গাড়, আবার নামাই দেয় তাকে স্মরণ না, এর লাগে আবার কইছে ডরে। বলো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়েন আমিন। আমি কি শুরু করবো ইনশাআল্লাহ? আপনারা অনুমতি দিলে শুরু করব। আর যদি কোন হুজুর দোয়া করে দেন, এটা আরো আমার লেখা ভালো হয়। তো দয়া করে আমরা কেউ কথা বলবো না, এদিক সেদিক তাকাবো না, মোবাইল ধরবো না। এই নিয়মগুলো আমরা মাইনে পড়বো। খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আল্লাহ যেন তৌফিক দেয়, সবাই কনা আমিন। আমি শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়া ওই কথাগুলো বের করে দেন যেগুলো আপনাদের জন্য দরকার, আমার জন্য দরকার। সবাই কন আমিন। বন্ধুগণ, আল্লাহ কি করলা তুমি? এটা কি করলা তুমি? এই লাল গেঞ্জি কি করলা তুমি? কেন কথা বললা? মাত্র আমি গুছাইয়া রেডি করলাম, তুমি কথা বলতেছো ওর সাথে। হইল কাজটা ভালো করলা তুমি? তোমার বিবেককে জিজ্ঞেস করো। আমি তো বলে নিছি বাবা, আমি কথা বললে কথা বলতে পারি না, এটা আমার একটা বদ অভ্যাস। আমি এই জন্য ডাক্তারও দেখাইছি, ডাক্তারে কইছে এই রোগ ভালো হইতো। আমি টেহা পয়সা খরচ করতাম চাইছি, তো কই খরচ করাম, কাম হইলে না কথা। ডাক্তারে কইছে ফলাফাইনটা আপনি বুঝাইয়া কইয়া নিতেন, যেন কথা না কয়, কারণ এই রোগের কোনো চিকিৎসা অহনো বার হইছে না। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। বন্ধুগণ, এখানে আমরা যারা আছি আমরা সবাই মানুষ। আমরা কি সবাই বললেন? আমরা কি মানুষ হিসেবে আমরা পশু পাখি থেকে আলাদা হয়ে গেছি। আমরা গরু না, আমরা ছাগল না, আমরা শিয়াল না, আমরা কুকুর না, আমরা জন্তু জানোয়ার না। আমরা কি মানুষ হিসেবে অন্যান্য প্রাণী থেকে আমরা আলাদা। অনেক গরু সব গরুর 4টা ফাও। তো জীববিজ্ঞান বলে সামনের 2টারে হাত ধরো, পিছের 2টারে ফাও ধরো, 4টা। আমরারও 4টা। ওই সামনের 2টা হাতেরও যদি আমরা ফাও কই গরুর মতো, তো আমরারও তো 4টা। গরুর চোখ মানুষের চোখের থেকে ছোট না বড়? কথা কইয়ান, হ্যাঁ, একেবারে বুজ্জা বাজ্যে দাও। আমি অনেক হুজুরে জিজ্ঞাসি, আমি যে ওয়াজ করি কিরকম, আপনি বুঝানে বালা। তারা অনেকে আমার মতো বুঝাইতে পারে না। এটা এক একজনের অভ্যাস। কারণ আমি যেমনি আপনারে বুঝাইয়া কইতাম ফারাম, হ্যাঁ বেড়া এমনি ফারতো না, হ্যাঁ শুদ্ধ কথা কইব নেই। তো আপনার ফলাফেন এত তার বুঝে নিয়ে আমরার মতো আমরা যেমনি কয়াম, যেমনি বুঝা লাগবো, এটা তো আর অন্যরা তো সহজ হয় না। আমিন কর না কেন? তো গরুর চোখ আমরার চোখের তে ছোট না বড়? গরুর কান আমরার তে ছোট না বড়? গরুর দাঁত আপনার দাঁতের তো ছোট না বড়? আমরা তো জুড়ে দৌড়াইতে পারে এরকম গরু আসেনি? অনেক বেরেস গরু ছুটতে গেলে গায় বেড়ায় হ্যাঁসরাই না,
কোনো মতে সাইডা দেওয়ান লাগে। এটা ফ্যানটা বন্ধ করে দেন, এটা আওয়াজ হচ্ছে, তীব্র একটা আওয়াজ হচ্ছে, একটু দয়া করে বন্ধ করে দেন তাড়াতাড়ি। এটা আটকা দিল কেন এটা? হ্যাঁ ওকে স্টপ। হ্যাঁ ঠিক আছে, আমরা গরম গরম থাক তো আওয়াজ বাড়তে পারো, মন দিয়ে আমরা হুনন লাগবে। এই যে লোকজন আইতেছে, আরে এবার পাঞ্জাবির বুতাম লাগাইতে লাগাইতে দৌড় দিছে রে, দেখছে যে দেরি হয়েছে, গেতাছে হুজুর ওয়াজ শুরু হয়েছে। এই সুবহানাল্লাহ, আল্লাহ যেন কবুল করে, সবাই কও আমিন। তইলে দেখেন আমরা তো জুড়ে দৌড়াইতে পারে, গরু আস ব্যারেজ গরুটা ছুটতে গেলে গা আর আটকা দৌড় দিয়া লাইলে এবারে কোনো রাখতে পারে না। এবারে সেরানি বেড়ানি গাইয়া সেরে তোরা লুঙ্গি মুঙ্গি সিরা আডু বাডু এড়াই আবার যেমন লাগে, ঠিক নি রে? দেখেন গরু শক্তি আছে, জুড়ে দৌড়াইতে পারে। গরুর কান আমরাতে বড়, গরুর মাথা আমরাতে বড়, গরুর শোল আমরার তো ওজন বেশি, কিন্তু গরু আশরাফুল মাখলুকাত হইতে পারছে না। আমরা সুইটটা বেড়াটা বাওয়ান্না বেড়াটা একবারে দেখতে শুনতে সুন্দর না, এবারও আল্লাহ কয় তুমি হইলা আশরাফুল মাখলুকাত, তুমি সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, গরু হইল দেখতে বড়, নাক বড়, কান বড়, দাঁত বড়, জুড়ে দৌড়াইতে পারে। সমুদ্রের ভিতরে এমন একটা প্রাণী আছে, নাম হইল নীল তিমি। এই তিমি মাছটা যদি তুমি কাটো তাইলে 50টা হাতি বানাইতে পারবা। আমি একদিন হাতির কাছে দাঁড়াইয়া খেয়াল করলাম, একটা হাতি কাটলে আমার মতো মুস্তাক ফয়েজি বানানো যাবে কমপক্ষে 20টা, ঠিক কিনা? ও মুসলমান, গরু আশরাফুল মাখলুকাত হতে পারে নাই, হাতি আশরাফুল মাখলুকাত হতে পারে নাই, নীল তিমি আশরাফুল মাখলুকাত হতে পারে নাই। এত জুড়ে বাঘটা দৌড়ায়, কত শক্তি বাঘের গায়ে, আশরাফুল মাখলুকাত হতে পারে নাই। তুমি আমি কোনো মতে জানডা চলে, সাথে আমাদের একটা অস্ত্র নাই। প্রত্যেকটা প্রাণী বাঁচার জন্য তাদের সাথে এক একটা অস্ত্র আছে। ছোট্ট ট্যাং মাছ, ট্যাংরা মাছটার ভিতরে 3টা কাঁটা আছে, শিং মাছটা বাঁচার জন্য 3টা কাঁটা আছে। মুসলমান, ছোট্ট বিড়ালটা বাঁচার জন্য পায়ের ভিতরে নখ আছে, তার থাবা আছে। মুরগি তার বাচ্চাকে রক্ষা করার জন্যে মুরগির পায়ের নখগুলো বড় বড় করে দেওয়া হয়েছে। তুমি বাচ্চার কাছে যাও, তাইলে বাচ্চাটা তোমার এমন ভাবে দৌড়ান দেয়, তুমি বাঁচার জন্য নিজে দৌড় দাও। অথচ মুরগি, কত মুরগি জীবনে খাইলা, কেউ আশরাফুল মাখলুকাত হতে পারে নাই। তুমি আর আমি আশরাফুল মাখলুকাত হইলাম কিসে? কি দিয়ে আশরাফুল মাখলুকাত? আল্লাহ কয় তুমি মানুষ আশরাফুল মাখলুকাত হইছ তোমার হাতের কারণে না, পায়ের কারণে না, তুমি কথা বলো এই জন্য না, তুমি আশরাফুল মাখলুকাত হইছ তোমার বিবেক দিয়া, ঠিক কিনা? তোমার বিবেক দিয়া তুমি আশরাফুল মাখলুকাত হইছ। তুমি কথা বলতে পারো এই জন্য আশরাফুল মাখলুকাত না, তুমি খাইতে পারো এই জন্য আশরাফুল মাখলুকাত না। তোমার বিবেক, তুমি যদি দ্বীনের পথে সুকুমার ভিত্তি লালন করে, তুমি যখন ভালো কাজ করো, গরু যেটা করে না তুমি এটা করো, গাধা যেটা করে না তুমি এটা করো, কুকুর যেটা করে না তুমি এইটা করো, এই জন্য তুমি আশরাফুল মাখলুকাত, ঠিক কিনা? কাম। আচ্ছা, আমরা বুঝে গেলাম কুকুর যেটা করে না আমি এটা করি, কুকুর যা করে আমি এটা করি না। তো কুত্তায় কি করে যে আমি করি না? আপনি আগামীকালকে সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? ঘুমাইলেছিল? কথাটা হইল জোরে কর। কয়টা? কি বিস্কুট? 3টা খাস্তা বিস্কুট কিনা আপনি একটা কুত্তারে ডাক দিবেন, বিড়াল 3 হাত দূরে
3টা খাস্তা বিস্কুট দিয়ে রাখবেন। এখনো একটা, এক হাতে এখন হইব, হ্যাঁ, আরেকটা হইলো এখানে 3টা খাস্তা বিস্কুট, এটা একটা, এটা একটা, এটা একটা। দেখা যায় আপনাদের সব দেখা যায়? ওকে ফাইন। তাহলে এই খাস্তা বিস্কুট 3টা দিছে, এই যে 3টা বোতল হইলো 3টা খাস্তা দিয়া কুত্তাটা ডাক দিয়া 3টা খাস্তা বিস্কুট দিয়া রং সেবেন কিতা করে দেখবেন। এই প্রথম বিস্কুটটা কুত্তারে মুহ দিয়া লাইছে, দ্বিতীয় বিস্কুটটারে ফাড়া দিয়া ধরে রাখছে, তৃতীয় বিস্কুটটার ফাইল চাইয়া দিছে, কেউ নিল এ জিজ্ঞায় একটা খায়, আরেকটারে ধরে রাখে, আরেকটার ফাইল চাইয়া থাকে। এখন কোনো মানুষ যদি এরকম করে তাহলে কি তে মানুষ না কুত্তা? সহজ কথা দইল, কুত্তায় যেটা করে আমি এটা করতাম না, লিখবে না মানুষ। এখন কুত্তায় যেটা করলো আমি এটা করলাম, ফাতেরটা খাইলাম, বলেরটা ধরে রাখলাম, ড্যাগের ফাইল চাইয়া থাকে। কি তারা আসেনি এখানে আওয়াজ পয়লা বসে উপরে খাইছো ধরা তুমি না, তুমি ক্ষমতা পাইলে তোমার বেতন খাও, আলগাদারে ধৈর্য রাখ, সরকারি সম্পদ চাইয়া থাহ, ঠিক কিনা কহ? তুমি কুত্তার চাইতে নিকৃষ্ট। তুমি কোন মানুষ এইরকম হইতে পারে? আচ্ছা, তাহলে মানুষ কি করে? যদি তুমি একটা খাস্তা বিস্কুট দাও, প্রকৃত মানুষ এবার আর ফুতে বইয়া রয়েছে দূরে, মানুষটা কি করব? অর্ধেকটা খাস্তা বিস্কুট খাইয়া আটকা অর্ধেকটা খাস্তা বিস্কুট ফকট লয়ে যাবাটা দিছে, হাবাটা কই কি তারে তোর এদি খাইতে দিলাম, তুই অর্ধেকটা ফকট লস করে। ভাই আমার বাতিজাটা বিস্কুট বিস্কুট করে, বাতিজাটা কি করে? বিস্কুট বিস্কুট। আমি তো গরিব মানুষ, ফানি সাইডা দিস, আমি তো গরিব মানুষ, তো মাইতে ঠিক টাইমে এই বিস্কুট বিস্কুট করে। আমি আস্তা বিস্কুট ভিতরে যায় না আমার, তার কথা মনে পড়ছে। ভাই কিছু মনে করেন না, ভাই নেই আসেনি এরকম। মসজিদে জিলাপি দিছে, তাবারও পাঞ্জাবিটা বইরা যাবো, এবারও জানে 2টা জিলাপি দিছে, 1.5টা ফকট লইয়া লাইছে। ওই নাইনাত করে খুশি হইব, দাদার দুটা জিলাপি খায় না, এটার নাম মানুষ। সুবহানাল্লাহ বলেন না? এটার নাম মানুষ। আর কুত্তা একটা খায়, আরেকটারে ধৈর্য রাখে, আরেকটার ফেল চাইয়া থাকে। আমরা মানুষ তো এরকমই হয়ে গেছি এখন। আমি, আমার বউয়ে, আমার ফুতে, এর বাইরে তার কোনো পৃথিবী নেই। নিব খারাপ, তে বাপ বুঝলা গেছে, তে মা বুঝলা গেছে, তার ভাই বুঝলা গেছে, তার বোন বুঝলা গেছে, সমাজের মানুষ ভুললা গেছে। তে পাইছে তার বউরা, তে আর তার 2টা সুইটটা আছে, এইটাই তার সংসার। মার খবর নাই, বাপের খবর নাই। আল্লাহ কয় তুই নিকৃষ্ট জানোয়ারের তেরো খারাপ, ঠিক কিনা? আবার আসেন কোরআন শরীফে ঢুকি, আল্লাহ কি করে? সবাই কোরআন শরীফে ঢোকার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া লই। হ্যাঁ, ভালো হইতো না? কে মুরব্বী কি কোন ভালো হইব নি? বড় খাপ পাইতে রইছে আউযুবিল্লাহ পড়নের লেগে, মুখ টুক গুল করে লাইছে। আউযু রেডি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, ও করতলার মানুষ, পানি পড়ার মানুষ, ও আমার এলাকার মানুষ, চান্দিনার মানুষ, শুনো শুনো শুনো। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দুনিয়ার ভিতরে এমন একদল মানুষ আছে, মন আছে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা,
চোখ আছে কিন্তু দেখে না। ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, কান আছে শুনে না। তো আমরা কই এটা কি মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ থেকে কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। এই কথা আমার না, এই কথা আল্লাহ। আল্লাহ কয় মন থাকার পরে যার মায়া নাই, বুঝ নাই, আকল নাই, বুদ্ধি নাই, তার বউয়ের লেগে মায়া লাগে না, তার ফুতের লেগে মায়া লাগে না, তার ভাইয়ের লেগে মায়া লাগে না, তার মার লেগে ফোরান ফুরে না, তো সমাজের মানুষের লেগে তার কোনো টেনশন নাই। মানুষের মত আমরা কি শুরু করলেন? কি হয়েছে আপনাদের? কেউ জোর করে আনছে মাহফিলে? মনটা যা ধরে থাক, মাহফিল হইয়া সেটা মনটা যা ধরে তাই করে। নাউজুবিল্লাহ কন। এই বন্ধ করে দিতে আছে, আর বাঁচবিনি। একেবারে বাজা টাজা বন্ধ করে দিছি, কেরকেরি করতে পারবো, আওয়াজ একটু। আমিন কন, জোরে কন, আরো জোরে। ভাই গতকালকে এখানে মাহফিল ছিল, আগামীকালকে মাহফিল হবে কেন? ইটা জান এমন যদি হইতো কালকে হইব, আজ জানা হইলে না শুনলাম, অথবা গতকালকে হুন্ডালাইছে আজ আর ভাল লাগে না, তো না আপনি উঠতেন। মাহফিল হইব বছরে একবার, এখন আপনি কেমনে উঠতেন? মন্ডায় কয়, কেমনে মন্ডায় কয় উঠতেন? আমি যে কি কষ্ট করে এই মাহফিলটা দিছি, আমার 29 সাল পর্যন্ত আমার কোনো খালি নেই। আমি অনেক কষ্ট করে এই মাহফিলটা দেওয়া লাগছে। আমার দেশের বাইরে অনেকগুলো প্রোগ্রাম, আমি আসছি গত 18 তারিখ, আবার চলে যাব দেশের বাইরে কুরবানির পর, কুরবানি হজে যাব, হজ থেকে আসার পরে আবার দেশের বাইরে। যত কষ্ট করে আসলাম, আপনারা যদি বাড়ির কাছে দেখে আটেন উঠেন গিয়ে উঠালাম তো সুন্দর হয়। ওয়াজ 30 হইয়া পড়ছে। আচ্ছা আমিন কর, উঠতেন, এটা কপালের ব্যাপার, তাকদীর। ইচ্ছে করলে আপনি মাহফিলে থাকতে পারবেন না, সুতরাং চেষ্টা করেন জোর করে যেন থাকা যায়, এটা বড়ই নসিবের ব্যাপার। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা। বন্ধুরা আমার, ভাইরা আমার, তাইলে বুঝা গেল মানুষ শ্রেষ্ঠ কিসে? মানুষ শ্রেষ্ঠ তার আকল দিয়া, বুঝ দিয়া, বিবেচনা দিয়া। আল্লাহর নবী যখন দুনিয়াতে আসলেন, খেয়াল করেন, আল্লাহর নবী যখন দুনিয়াতে আসলেন, তিনি মানুষদের আকলে নাড়া দিলেন, বিবেকের ভিতরে নাড়া দিলেন। মানুষগুলোকে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা পড়েন লা ইলাহা। এখন সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা পড়লে কি হবে? কয় তুফলিহুন, তোমরা হয়ে যাবা সফল কাম। বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আমি তো বলছি একবারে গেছে গা, আপনারা রেডি যাইছে। আমিন কর। যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তুমি হয়ে যাবা সফল কাম। আরে নবীজি আইয়া দেহে মানুষটি অসভ্য, বর্বর, যাযাবর, মূর্খ, জাহেল, নিকৃষ্ট। নবী গারে আমিও তো মানুষ, তারাও তো মানুষ, নিরম করে গেলে রে মাইয়া হইলে জব দিয়ে গাতাত খাটাইলায়। তারপরে বাপ মারা গেলে ফরের তরফের বড় বড় ফলাফেনে মারে বেড়াই বিয়া করে আমার নাউজুবিল্লাহ কইতাম না। বইনের অধিকার দেয় না, নারীর ইচ্ছা মতো মনে ধরলে বিয়া করে, মনে ধরলে তালাক দেয়, যা মন দেয় ধরে তা করে। নবীজি চিন্তাত ফিরে গেছে, গাড়ি এটি কেমনে ভালো মানুষ বানাইতাম। তো নবীজি একজন একজন করে ডাক্কা এই দিনের দাওয়াত দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ কইতেন না? এই দাওয়াত দিতে 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 অনেক মানুষ মুসলমান হয়েছে। একদিন আল্লাহর নবী
সবাই এমনি ডাক দিছে। আপনারা যেমন আমার সামনে বইছেন, কিছু লোকের আগে ও সবাই কথা আছে, সবাই আসারছে পরে এই যে নবীজি এই কামটা করছে এটা আমার কাছে কইছে কেনা, এবার নাম হইল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম। উনি কয় ভাই ইয়া তোমরা যারা করতলা মাহফিল আইবা 30শে মার্চ 2026, আমি আগে আগে কইয়া রাহি কিতাব তেটা বার করো। আমি আবার আজ্জা দুপুরবেলা মাদ্রাসাত বইয়া কিতাব তেটা বার করছি, আপনারা রহমানের সুবহানাল্লাহ। তো এই কথাটা যেই কিতাবও আছে এটার নাম হলো বুখারী শরীফ, এই কথাটা যেই কিতাবও আছে এটার নাম হলো মুসলিম শরীফ। আর যেবারা এই কথাটা কইছে উনি হলো নবীর সাহাবা, ওনার নাম হইল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, তো উনি আমাদেরকে ডাক দিয়া কয় এই শুনো। আমরা কই কি? কয় নবীজি একদিন আপনারা একখানো করছে, কইলে সেটা কয় ও আমি তোমরা 3টা বড় বড় গোনার কথা কইতাম নি। সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ আমরা তো গোনাতে বাঁচতাম চাই, কাফের যখন আসলাম ইসলাম যখন মানছি না, যেই অন্যায় করছি 360 দেবদেবীর পূজা করছি, মারে মা মনে করছি না, বাপেরে বাপ করে করছি না, সম্মান দিছি না, ইজ্জত দিছি না, নিজের জিয়ের কবর দিয়া লাইছি, জোর যার বুল্লুক তার মনটা যা ধরে তা করছি, কত মেশিনে লাগতেছি, কত মেশিনে ঘুষাইছি। ওহন যদি কেয়ামতের ময়দানে বিচার হয় কিতা করতাম? তা আরো এরকম বড় বড় গোনা কিতা আমরা যদি দয়া করে আপনি কইয়া দেন তাহলে আমরা বাচ্চা যে জ্ঞান এই ভালো হয়েছে, তোমরারও বুদ্ধি মাশাআল্লাহ, তোমরারও একটা আবেগ তৈরি হয়েছে, তোমরারও একটা বিবেক তৈরি হয়েছে, তাহলে 3টা গোনার কথা হন কয়া। কয়টা? জোরে কন কয়টা? 3টা গোনার কথা আমি কয়া। 1 নম্বরে হলো আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে আচ্ছা শিরক কারে কয়? আপনি ফির সাহেবের কাছে মুড়ি দিয়েছেন, মনে করেন আমার কাছে মুড়ি দিয়েছেন, তা আমি আপনাদের কইলাম মাশাআল্লাহ মুড়ি দিছ, কহ আমি কই সব ভালো মন্দ তোমার এখন থেকে আমি দেখাম। এবার বাইক দিয়া সেটা বউরে কইতে আছে কি আর আল্লাহ আল্লাহ কিতা মুড়ি কিতা বউবে কমড়ি কিতা, আপনি না মুসলমান আবার দেখুন কি আর আল্লাহ আল্লাহ লাগবে না, কারবার গড়াই লইছি। তা কি ঘটাইছে? এখন ফির সাহেব হুজুরের কাছে আমার কাছে আইয়া কয় আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কোরআন, আপনি আমার হাদিস, আপনি যেমনে কোন আমি এমনি আছি। এই অহনক কিছু কইতেন না, তার কথাটা কি হইছে? তাই যে আমার এই কথাটা কইলো মনে করেন বুড়ি যায় ছেলে কি করতেছো তোমরা, যাও চলে যাও। তাহলে এনে সুন্দর করে বসে, এদিকে ফিরে বসছো কেন? তো বসলে এদিকে ঘুরে বসো। আপনি দেখেন আপনি যে একটা বুঝার মানুষ বইবে রং সংগীত তো গেলে যা দাঁড়া মাহফিলের ক্ষতি করতেছ তো গেলে যাবো কেন? তার শেষ আপনি উঠাই দেন। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। এই যে কথাটা কইলো আমার আইয়া মুড়ি দে যে আমি আল্লাহ টাল্লাহ চিনি না, আমি মূর্খ মানুষ, আমি আপনারও ধরছি, আমি আর সাইরোফেল দৌড়তাম পারতাম না। আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কিতাব, আপনি আমার ইসলাম, আপনি যেমনি করবেন এমনি আসি। ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? তে খাইছে ধর তে বড় বড় আমার কথা কয়ে নিস, এই কথাটা হইছে না। ও মুসলমান, তাইলে তুমি কি বলবা? তুমি বলবা হুজুর আমি মূর্খ মানুষ, আমার একটু রাস্তা দেখান, এই নিয়তে আমি মুরিদ হইলাম। কেমনে ওযু করণ লাগে আমি জানি না, কেমনে গোসল করণ লাগে আমি জানি না, হুজুর আমি তো নামাজ পড়ি না, আপনার কাছে মুরিদ হইলাম, আপনি রাস্তা দেখান, কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, ঠিক কিনা? এর বেশি না ফির সাহেবরা, এর বেশি কিছু কম যেত না। আপনি আমার রাস্তাটা কিন্তু চিনাই দেন, আপনি আমার উস্তাদ, আপনি আমার পীর সাহেব, আপনি আমার শিক্ষক, আপনি একটু রাস্তাটা দেখাই দেন, কোন পথে গেলে আমি জান্নাতে যাব, রাস্তাটা দেখাই দেওয়ার জন্য আপনার আমি ধরছি। হুজুর আপনার খুশির জন্য আমার গাছের পেঁপেটা নিয়ে আসছি, হুজুর আপনার খুশির জন্য আমি আপনার জন্য আমার গাভীর দুধটা একটু আনছি। সাবধান,
এই কাজ করতে গিয়া আব্বা আম্মা যেন আবার এই বাদ পরে না যায়, ঠিক কিনা? ফির সামনে দেন, আমার কোনো আপত্তি নাই। আব্বারেও দিবেন, আম্মারেও দিবেন, এরপরে ফির সামনে দিয়েন। মার খবর নাই, বাপের খবর নাই, ফির সাহেবের পিছনে দৌড়াইবেন। আল্লাহ রস্তে আমি মুশতাক হই যে আপনাদের শত্রু না, আমি আপনাদের বন্ধু, আমি আপনাদের কাছের মানুষ। আমার বাড়িও কুমিল্লা, আপনারা বাড়িও কুমিল্লা। মানুষ পাইবেন, অনেক বক্তা পাইবেন, আইয়া কতক্ষণ সুর ধরে ওয়াজ করে যাইব গা, আসল কথাটি কইতো না, ঠিক কিনা? আমার কাছে টান আছে, আমার একটা জ্বলুনি আছেও, আমার আল্লাহকে আমার একটা ডরও আছে। কেয়ামতের ময়দানে আল্লাহ ডাক দেখে ভাই মুশতাক হয়েছে এদিকে সব। আমি তো মনে করছি যে আদর করেছে জান্নাত তো দিয়ে দিব, এদিকে সব। আমি গিয়া যখন দাঁড়ান তো আগ করো, তা আমি তো আগ করাম মনে করছি হুমিও ওষুধ টুষুধ চেয়ে খাওয়াইব আল্লাহ। এর লেগে আমি আগ করাম, পরে আল্লাহ টপ করে জিব্বাটার দইয়া লোয়ার কেসি দিয়া ফসাইয়া আমার জিব্বাটারে কাটালাই পরে আগুনের জিব্বা দিয়া, আগুনের কেসি দিয়া, যদি আমি দিনের কথাগুলো সঠিকভাবে না বলি, ঠিক কিনা? আমি তো আপনার চেহারার ফেল চাইয়া কথা কই, আল্লাহ আমাকে ছাড়বে না। আমি আপনার শত্রু না, আমি আপনার বন্ধু। আমি যা কথা বলতেছি আল্লাহ সাক্ষী, একটা আমার খুশির জন্য না, এই সমাজকে বদলে দেওয়ার জন্য, ঠিক কিনা? মুসলমান, তাহলে 1 নম্বরে তুমি আল্লাহর কাছে চাইবা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সহজ সরল রাস্তা দেখাও। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা চেষ্টা করে ফিনা ফিদ্দিনা ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলাম বুঝতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ সবগুলা রাস্তা তোমার সামনে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। নবীজি না কইছে কয়টা গোনার কথা কইব? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। আজকের সত্য মনের কথাটা কই, আপনারা খুশির লেগা না? এতান্ডি না আটলে আমার মাহফিলটা পছন্দ হয়েছি। এতান্ডি আড়ার কারণে মনে একটু কষ্ট আছে। বয়ালো না যুবক রে, বয়ালা আস না, বৈতনাতে রুখ লইয়ালিস না, বৈতনাথ কইতা পারবা। আমি যখন কইছি একবার রে মাহফিলা মাইকে আওয়াজ নাই, এটা তো আগেই ম্যানেজ করা দরকার ছিল। আমি কি করব? আমি তো অনেক জোরে কথা বলতেছি। আমি এখন মাইক ছাড়া আওয়াজ করলে পারি, তাইলে আওয়াজ হইব ভালো। আপনারা আগে থেকেই তো এটা খেয়াল রাখবেন। এখন বলতেছেন কোনো মাইকে আওয়াজ নাই, ঠিক আছে। আমি কাছ থেকে না নইরা সইরা কাছের থেকে কইয়া দেখি কুদ্দুরা কিছু লাভ হয়নি। এখন হলা জানিও এমনি উবুতুইয়া থাকল কি হবে নাকি মাইকের গুলোকে মাথাটা বাইন্দালা? আমিন বলো, জোরে বলো। এই গোনার কথা কয়টা রে? 1 নাম্বার, আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না। এই ব্যাপারে কোরআন শরীফও কি কয়? এই ব্যাপারে কোরআন শরীফও কয় লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হইল সবচেয়ে বড় গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। দেখেন 1 নম্বরে আল্লাহর কথা কইছি, সুবহানাল্লাহ কেন না? কয়টা না? 2 নম্বরে দেখেন আইয়া পর চক্কর আব্বা করো। 2 নম্বরে নবীজি কি কথা বলেন? একবারে করো, এখন কইলেই বুঝা লাগবে। 2 নম্বরে কখনো মা বাবার অবাধ্য হইবা না, এটা সবচেয়ে বড় গুনাহ। তে বিয়ার আগ পর্যন্ত বালাই আছে, বিয়া কইরা তে মা বাপ বুল্লা লাইছে রে, ঠিক কিনা কও? বউয়ে তার কান ফোড়া দিছে লগে দিয়ে হইতে আমি কজনের কাছে বিয়া বইয়া ইসলাম। জামাই রে কয় কিরকম অসভ্য বেডি হইলে এরকম কায়দা করে কথা কইতে পারে?
আসেনি এরকম অসভ্য? আমি যে একবারের কাছে বিয়া বই আইলাম আর অতি তারা সন্ত গোষ্ঠীর খাদমত করুন লাগে। এবার মা, এবার বাপ বুড়ো হইয়া রয়েছে, লুঙ্গি দিয়ে দেওয়ার লাগে, মারে গোসল করে দেওয়ার লাগে, তারা সুইটটা সেটটা 10-12 জন সবজিরা আদর করে খাওয়ান লাগে। আমার বিলে আমি বিলে বড় বইনের মতো, তারা বিলে সুলু ভাইয়ের মতো। এই কথা ফার্ম দিয়া দিয়ে আমার বিষ মজাই নিতেছে। আসেনি রে খাচ্ছ আম্মা, ও করতলার আম্মারা, আপনারা কি আমার কথা শুনেন আম্মা? কে মসজিদে? একটু শুনেন, হইতে পারে আল্লাহ যে আমারে পাগল বানাইছে না, আপনারে বানাইছে না, আলহামদুলিল্লাহ বলবেন না? তাতে পাগল হাইসেন, পাগল দেখলে মারতেন যাইয়েন না, পাগল দেখে টিটকারি করেন না, শুক্রিয়া আদায় করেন। আল্লাহ তেদি পাগল আমি দি বালা। আমি যদি তার জায়গাত যাইতাম, ফাল্লনি হইলে আল্লাহ নিত, গইরাইয়া কান্দা কি এটা আদায় করতেন পারবেন? 2 নম্বরে মা বাবার অবাধ্য হওয়া যাবে না। ভাই বিয়া করছো ভালো কথা, বউয়ের জায়গায় বউ, মার জায়গায় মা, বউয়ের জায়গা মা নেবে না, মায়ের জায়গায় বউ নেওয়া যাবে না, ঠিক কিনা? তুমি বউরে আদর করো, ইসলাম। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা একজন আরেকজনের গায়ের পোশাকের মতো। তুমি বউয়ের আদর করো, কোনো সমস্যা নাই। লজেন নিয়ে খাওয়াও খুঁটো কইরা। তুমি বাসাতে যেটা পছন্দ করে বউয়ের লেগে নিরাল, সকলের লেগে আনতা পারছো না চুরি কইরা, নিরাল আনো, ইসলাম না করে না। কিন্তু আদর করতে করতে বউয়ের কোনো মাঠে খেলাম যেত, মাঠে খেলাম যাবো, মাঠা খেয়ে বউ থাকবো? আমরা বেরিয়ে তৈল, বেরিয়ে তার আসল শত্রু। আমরা কয় আমরা পুরুষ লোক মিলে শত্রু বেরিয়েছে, বেড়াইতে মিলে বউ কন্যায়, কন্যাইলে আজকে না কন্যায় আবার তো আদর করে, ঠিক রে? তো রোদের তাইসে পরে তার মাথা গরম, এমনি গিয়ে ব্যারেস গরুর লোক হাসরান খাই আডু মাডু এরাই রইছে। তো বাইতে খালি জিজ্ঞেসে লুঙ্গিটা কো, এবিডি কইছে লুঙ্গিটা কোচো হয়ে দেয় না, কেন হয়ে গেছে গা সাইড হয় না, কিরকম যাত্রা উঠে কমছে। তেমনি হাসরান দিয়ে 2টা কি চালাইছে আর কি, গুমর গুমর নাউজিবিল্লাহ করছে কে রে? এটা কি খ্রিস্টান যাইব? এটা ইসলাম সমর্থন করে না, ভদ্রতা সমর্থন করে না। ভাই আমি কিচ্ছু বুঝলাম না, একজনের পরে একজন আপনারা উঠতে আছেন, এটা বেবুজের ফলাফল না, দোকানে দুধ খাইরম সুইটটা সেটাও না দইনি। কি হলো এরকম করতে? ইচ্ছাকৃতভাবে করতেছেন আপনারা? কয় ঘন্টা ওয়াজ হয়েছে? আমি তো লম্বা সময় ওয়াজ করি নাই। আমার ওয়াজ থেকে বাংলাদেশে কোনো মাহফিল থেকে লুক উঠছে এটা তো খুব কম। বিশেষ উজোর আপত্তি থাকলে উঠতে পারে, বালা বালা জুয়ান ফলাফায় আস্তে করে উঠতে জায়গাতে আছে। কি কারবার কি? হ্যাঁ, তো গরম লাগলে তো সেটা দেয়, আমার কি গরম কম লাগে? তো আমরা মিল্লা মিশাকত করে ভিতরে সেটা দিতে আসি। আমিন কম, জোরে কম। তাইলে বউ সাংঘাতে। আমি একটা লোক যারা উঠছেন আর এখন উঠা যাবে না, আমরা সবাই মিল্লা। আমি তো 36 বছর মাহফিল করি, তো মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝিও, মাহফিলটার দাম কত। আপনারা খুশির লেগে না মনের কথাটা কইতে আসি। আজকে করতলা মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা আর কেউ যাবো না, শুধু দোয়া করাম। আব্বা আম্মার লেগে কুদুর কান্দাম, সবাই মিললে আব্বা আম্মার গোনা মাপ চায়াম, আব্বার আম্মার কবরটা যেন জান্নাত হয়ে যায়, এই দোয়াটা আমরা সবাই মিললে করাম। ফারামলি রে, এই মাদ্রাসাটা মরহুম হুজুর আব্দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি থাকতে হইল, জায়গা দিয়া গেল উনি। কিন্তু এই মাদ্রাসা এতদিন এত পিছাই রইল কেন, এটা আমার হিসাব মিলে না। মাসুম ভাই আমার একবার আনছিল কয়েক বছর আগে, তখনও আমি বলছিলাম, তখন আরও বারজার টারজার আরও ফেসবুক থাকে, এরকম বড় মাঠ ছিল না। এখন মাশাআল্লাহ সুন্দর হয়েছে। দেখছেন, মানে আর কেমনে কইলে আপনি রাখতে পারবেন? আমি আর কি কইলে হ্যাঁ বুঝবো?
তার বাহের কথা কইলাম, মার কথা কইলাম যে কিন্তু দোয়া কইরা যা। তুই যে তোর আব্বার লাগিয়া মার লাগিয়া দোয়া না কইরা উঠতে গেলি গা, তো তুই যেদিন কবরও যাইবি তোর ফুতে মাহফিলের কাছে হয়তো না, সাদা কাগজও লিখতে পারা। কারণ তুই যখন তোর মার লাগিয়া দোয়া করতে মনে করে না, তোর ফুতে তোর লাগিয়া দোয়া করবে এই আশায় বয়ে দিছে কিতা দিত না, করতো না। তো আটটা যাবো হ্যাঁ মরছে, কবর হইতে রয়েছে, কিতা করছে কি বোঝা এটি শিখান। আপনি বৈশা থাকেন, বাচ্চারা শিখবে, বাচ্চারা শিখবে। আপনি যেদিন মরে যাবেন আপনার বাচ্চা মাহফিলে বসে বসে হাউ বাউ করে আপনার জন্য কানবে, ঠিক কিনা কম? এখন আর উঠতেন না, আব্বা আব্বার লেগে দোয়া করে যান। আছে এটার লেগেও দোয়া করেন, আল্লাহ যেন আরো রাহে, এটার লেগেও তো দোয়ার দরকার আছে, আসেনিও? মরে গেলে তো শেষ, আব্বাও শেষ, আম্মাও শেষ। আপনারা কি কেউ একটু বলতে পারেন না সব আমার দায়িত্ব? যাই উডিচ্চারে এই কথাটা কইতেন পারলেন না দুইটা বাচ্চারে? হ্যাঁ আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। সবাই মিলে আব্বা আম্মার লেগে দোয়া করার দরকার আছে নিও। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। বাবা এরকম কইরো না, এরকম কইরো না, সবকিছু সহ্য করতে পারবা না। আমিন কন। ছেলেরা বসাই দেন, বসো। সবাই আমরা তওবা করবো, দরকার আছে নিও, দরকার আছে। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তওবার আগে আমার একটা আবদার আছে। এই যে এত সুন্দর করে হুজুরে জায়গাটা দিয়ে গেল রাস্তার লোক, এখন 1 শতক জায়গার দাম এখন কত? মিনিমাম 5 লাখ নাকি আরো বেশি? আরো বেশি। এটা কত শতক জায়গা আছে? 71 শতক। 5 লাখ টাকা করে ধরেন না, 70 শতক ধরেন, 5 7 35, মানে 3.5 কোটি টাকার জায়গা আছে এখন। যদি 5 লাখ টাকা করে ধরেন আর যদি 70 শতক ধরেন, 3.5 কোটি টাকার জায়গা এখানে আছে। হুজুরে তো দিয়া গেছে, ফুটাইতে যাইয়া দখল দিছে না, আব্বাই দিছে, থাক মাদ্রাসার লেগে থাক, দরকার নেই। দয়া করে এই এলাকার যারা আছেন নিজের বাচ্চা কাচ্চাগুলো রাইনা মাদ্রাসা দিবে। মাদ্রাসারা তারা টিনের বেড়া এই ওয়াল দিয়া করছে, উফরে চাল দিব, ফাউন্ডেশন তো দেন নাই, ফাউন্ডেশন নাই। চাল ডাল লাগিয়া কয় টন রড লাগে, কয় ভান রড লাগে, প্লাস্টার করবো, দরজা জানালা লাগাইব। একটা লোক যে হুজুর দোয়া করেন ইনশাআল্লাহ এই মাদ্রাসাটার কাজের জন্য আমি 1 লক্ষ টাকা দেব। মাশাআল্লাহ। আমার ভাই আজকের মাহফিলের সভাপতি আমার ভাই জনাব MA নাইম, আমার মহব্বতের ভাই, হুজুরের কলিজার টুকরা, আমার ভাই মাদ্রাসার জন্য উনি দেবেন 1 লক্ষ টাকা। বলেন মারহাবা। আপনারা জানেন আমি কালেকশন করি না, আর লম্বা সময় কালেকশনের তো প্রশ্নই উঠে না। যেহেতু মাদ্রাসাটা চাইয়া দিছো এর লেগে কিন্তু হাত বাড়াইছি, উঠতেন না। আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করে দেবো, পারলে দিবেন, না পারলে না, উড়ির দরকার নেই। নাইম ভাই উনি দিলেন 1 লক্ষ টাকা, কবুল করো, মঞ্জুর করো। ওনার আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। বড় ভাই মাসুম ভাই কবরে, কবরটারে জান্নাতের টুকরা বানাই দিও কনাবে। 2 নাম্বার, একটা লোক দাঁড়াও, হুজুর 1 লাখ পারবো না, দোয়া করে দেন, আমি দিয়ে দেব 50,000 টাকা। আছে না কেউ 50,000 টাকা দিতে পারেন? পারবেন? আল্লাহ 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 তুমি কবুল করো। 10,000, 20,000 অথবা 50,000। একটা লোক 2 নাম্বারে আমার লাগবে। কে আছেন? 50,000 আছে? মাশাআল্লাহ। নাইম বাবা, নাইম ভাইয়ের ছেলে আমাদের ভাতিজা ইশতিয়াক আহমেদ। আল্লাহ যেমন বাবা তেমন সন্তান। আমার আদরের কলিজার টুকরা ইশতিয়াক, আমাদের ভাতিজা ভাইয়ের ছেলে ইশতিয়াক দেবে 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও।
দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দাও, আরেকটা লোক আমারে মিলাই দাও 20,000 টাকা। প্রাণ ভরে দোয়া করে দেব। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া না। কে আছো লাভ দিয়ে দাঁড়াও 20,000 টাকা। আছেন একজন 20,000? আল্লাহ 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 তুমি একটু মায়া লাগাই দাও। আল্লাহ আল্লাহ আমি চাইছি আশা কইরা 20,000 টাকা। একজন লোক পারবেন? 20,000 নাই, স্টেজেও নাই। 20,000 টাকা অনেক টাকা। 20,000 টাকা নবীর ঘর মাদ্রাসায় দেবেন। এই নবীর ঘর কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে ইনশাআল্লাহ। আছেন একজন 20,000? নাই। 10,000 টাকা কে দিবেন দেখি? একজন দাঁড়ান তো। 10,000 10,000 ওই যে মাশাআল্লাহ। ভাই একটু নামটা বলেন। হ্যাঁ, এই যে সামনে যে ভাই দাঁড়াইছেন, ভাই অনুরোধ ক্ষতি করেন না, মাদ্রাসাটার ক্ষতি করেন না। ও মানুষে 2টা টাকা দিতেছে, ও ক্ষতি করেন। আপনি ফাললে দেন, না ফাললে নাই। উঠতেন না, দয়া করে উঠতেন না। এত করে কইতে আসি বুঝাই, আপনাদেরই তো প্রতিষ্ঠান। আপনাদের বাচ্চা কাচ্চা তো এখানে পড়বে, আমার বাচ্চা তো এখানে পড়তে আসবে না। কি নাম বললেন? জনাব আলী হোসেন ভাই। বাড়ি কোথায়? কালেনসার। আলী হোসেন ভাই উনি দিলেন 10,000, হয়ে গেল 1,60,000 টাকা। বলো মারহাবা। আর কে আছেন 10,000? মার নামে না দিবেন, বাপের নামে না দিবেন। মাই যে কবর শুয়ে শুয়ে কান্দে, আপনার চোখ নাই দিকে না দেখেন না? আব্বা আপনারা ডাকে, আপনি দেখেন না? কে আছেন যে হুজুর ইনশাল্লাহ আব্বার নামে? আব্বার রেখে যাওয়া জমিনে তো চাষ করে খাই, আম্মার সেলাই করা কাঁথা গায়ে দিয়া ঘুমাই। হুজুর ইনশাল্লাহ আব্বা আম্মার নামে 10,000 টাকা দিয়ে দেব। আছেন একজন? আমার একটা ভাই 10,000। আল্লাহ আল্লাহ 1,60,000 হয়ে রয়েছে। আল্লাহ একটা লোক আমার লাগে। বাবা এরকম করো না, একটু বসো, একটু বসো। পেশাব ধরলেও তোমার মতো মানুষ আধা ঘন্টা রাখুন যায়। একটু বসো বাবা, এতবার বলা লাগে না। আমি তো তোমরারে লোক, আমি তো আর আসমান চাইছি না। 10,000 টাকা কে আছেন একজন? পারবেন? 10,000 10,000 নাই। পারতেন না একজন? হাতটা ফেরত যাবে মুশতাক ফয়েজির। ওই যে মাশাআল্লাহ, কি নাম? জাকারিয়া ভাই। নাইম ভাইয়ের বেয়াই জাকারিয়া ভাই, আমরারও বেয়াই। এই আমরার কি আই? জাকারিয়া ভাই আমরার বেয়াই। উনি দিলেন 10,000, হয়ে গেল 1,70,000। বলো মারহাবা। আরেকজন দেন, আমি মন দিয়া দোয়া করে দেব। সব মাহফিল এক দোয়া মাহফিল মনে কইরেন না, শব্দ এক দোয়া না। আরেকটা লোক দাঁড়ান যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেবো। আরেকজন পারবেননি? আসেননি একজন? আমি খুব খুশি হয়। আল্লাহ আল্লাহ তুমি মাদ্রাসাটার জন্য একটু মায়া লাগাই দাও। আল্লাহ নবীর সুপারিশ কিয়ামতের ময়দানে যেন পেয়ে যায়, নবীর সুপারিশ আমাদের জন্য নসিব করে দাও আল্লাহ। আসেননি একজন? 10,000 নবীজির সুপারিশ যেন আল্লাহ নসিব করে, এই আশায় 10,000 টাকা দেওয়ার মতো আসেননি একজন? পারবেননি একজন? নাই। একটা লোক পারতেন না? তারপরে বইয়ের কয় নাকি রে? কি আরিফ মামা কন্যা কা এতক্ষণ তো এতক্ষণ দেরি করেছেন। এখন যদি আরো 2,000 টাকা জরিফানা লাগাই দিই। আরিফ মামা উনি দিলেন 10,000, হয়ে গেল 1,80,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও মাওলা রাব্বে কারীম। একটা লোক আমারে মিলাইয়া দাও। কথা কয় না? 10,000 টাকা আরেকটা লোক আমারে মিলাই দাও আল্লাহ। আমি মন থেকে দোয়া করে দিয়ে যাব। আমি মুশতাক ফয়েজি
আয় আল্লাহ, দৌড়ে দৌড়ে মানুষগুলো হাজির হয়েছে, এখনই দোয়া হবে। আরেকটা লোক লাভ দেয়া দাঁড়াও, 10,000 টাকা। মাশাআল্লাহ, এতক্ষণ দেরি করে মাইছে, আমার মেহনত করে আপনার লাভ কি? হ্যাঁ, দিবেন যখন বছর করে দিয়ে না লাগবেন, এত চিন্তা করে 10,000 টাকা দেবেন। কি নাম? মনির ভাই, করতলা নিবাসী মনির হোসেন, উনি দিলেন 10,000, হয়ে গেল 90,000। মারহাবা কয় না? আর একটা লোক লাগে, শেষ ভালো যার সব ভালো তার, আমি আর 10,000 চাইব না। একটা লোক হইলে আমাদের 2 লক্ষ মিলে যাবে। কে আছো, লাভ দিয়া দাঁড়াও। হুজুর, মিলের জন্য 10 দিলাম, আল্লাহ যেন মিলাইয়া আমারে জান্নাত দিয়ে দেয়। একটা লোক, লাস্ট ওয়ান, শেষ। শেষটাও শেষ ভালো যার সব ভালো তার। কে আছেন একজন 10,000? একটা লোক, একটা লোক। আল্লাহ আল্লাহ আল্লাহ, একটা লোক মায়া করে মিলাই দাও না আল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। কিরাম এনামুল ভাই, আমার কলিজার টুকরা যুবক, আমার আদরের এনামুল, উনি দিলেন 10,000। আল্লাহ আমার হাতটারে খালি ফিরায় নাই, আমার এনামুল রে তুমি খালি হাতে ফিরাইও না। এনামুল দিল 10,000 টাকা। বলো মারহাবা। 10,000 পারেন না যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেব, একটু দোয়া করে দেন। সবাই তো আর একরকম না। 5,000, 1,000, 2,000 যারা দিবেন, এই 2-1 মিনিটের ভিতরে শেষ করবেন। আসেন যে একজন 5,000, 5,000, 5,000। একটা লোক নাই এই প্যান্ডেলটা 5,000 টাকা দেওয়ার মতো। আমরা সব গরিব হয়ে গেছি গা, নবীর ঘরটা ছায়া রয়েছে, মানে ফরান ফুরে না। আসেন যে একজন 5,000 পারবেন? 1,000, 2,000 কে আছেন? যেহেতু আমি ইনশাল্লাহ 1,000 টাকা দিয়ে দেব। কে আছেন একজন? দাম 1,000। মাশাল্লাহ। কি নাম? আদরের ফরহাদ, ও দিল 1,000। কবুল করো, মঞ্জুর করো। 3 নাম্বার কে আছো? 1,000 টাকা। আসেননি 1,000? মাশাল্লাহ। কি নাম? ওয়াহিদ, আব্দুল ওয়াহিদ। আব্দুল ওয়াহিদ ভাই, ভাই, হুজুর একটু বল। হুজুর, আপনি হুজুর মানুষ, আপনার মাদ্রাসার লেগে ফরান না ফুললে কার ফুলব কর? আপনি গেলে ফুরা না, এটা কোনা রান দাঁড়িয়েছে জ্ঞান শেষ। মুশারফ সাহেব, মুশারফ সাহেব উনি নগদ দিলেন 1,000। হ্যাঁ, আরেক ভাই জুনায়েদ, উনি দিলেন 1,000। একটু একটু বসেন, শেষ করে দেবে এখন, আর দেরি না। জুনায়েদ দিল 1,000। কবুল করো, মঞ্জুর করো। আর কে আছেন 1,000? কি নাম? সাইফুল ইসলাম, তাজুল ইসলাম। তাজুল ইসলাম ভাই, উনি দিচ্ছেন 1,000। সবাই কোন মারহাবা। আর আছেননি কেউ? আর আছেন সবাই? মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, মোহাম্মদ হুসেন। মাশাআল্লাহ, সুন্দর দাড়ি রাখছে হুসেন ভাই। আমাদের হুসেন ভাই, উনি দিছে 1,000। হ্যাঁ, সুলাইমান সব হুজুর, উনি দিলেন 1,000। বলো মারহাবা। সবাই আমরা কিন্তু তবা করে লাই। হ্যাঁ, তোমরা কষ্ট করে কিন্তু নামাজের মতো বল। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব। এই তবা করতেছি কার কাছে? নরম হইয়া বল, আর আড়াআড়ি করেন না, তোমারও কইরা যান, কোনাটি মাফ করাই যান। করেন আস্তাগফিরুল্লাহ রাব্বি। মাশাআল্লাহ। এক ভাই 1,000 দিব, 500 নগদ, বাকিতে 500। মাশাআল্লাহ। শুনান, আমরা তবা করতে আসছি। তবা করতে করতে ফলাফল আসবো। আপনারা যারা আছেন নগদ 100, 200, 10, 20 যে যা পারেন, একজনে খালি যাইয়েন না। হ্যাঁ, এই নিচে যাও, নিচে যাও। হয় রিসার্চ যাও, নিচে যাও। এই 2-1 এলাকার ফলাফল যারা আছো, তোমরা একটু উঠো। 2-1 উঠেনো, একটু সহযোগিতা করেন। আর আমরা তবা করে আল্লাহ তবা করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি
মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। এখন দোয়া হবে। হ্যাঁ, এখন আর কেউ উঠতেন না, এই 1 মিনিট লাগবে দোয়া করতে। দয়া করে এখন ওইটা তোমরা যারা আসো আমার কলজার টুকরারা আয়ো ভিতরে যাবো, দোয়া হইব। আরে হলুদগঞ্জে আয়, আসো ভাই, আইলো সাতগাঁও দৈন্য ভাই, এখন দোয়া করাম আমরা। হ্যাঁ, আবুল হাসান নগদ 1000 টাকা দিছে মাশাআল্লাহ। এখন দোয়া হইব ইনশাআল্লাহ। রাখেন রাখেন রাখেন, এখন গণন লাগতো না, রাখেন রাহানো রাহান। হ্যাঁ, আমিন বলেন। এখন আমরা দোয়া করা, যারা টাকাগুলো উঠাইছেন টাকাগুলো নিয়ে আসেন, একটা জমা দেন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। যে যা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, দোয়া করেন। আর ছাত্রছাত্রী এখন ভর্তি করাই দিয়েন, যেন নিজেদের বাচ্চারা, এটা জোর দাবি। টাকা পয়সা একটা লাইন হইব, কিন্তু ছাত্রদর বানান যাইতো না। আপনারা টেহা দিতেন পারেন আর না পারেন, নিজের বাচ্চা কাচ্চারে ফাটাইয়েন। এটা যেন একটা মডেল মাদ্রাসা তারা পরিণত করতে পারে, এটা আমি মন থেকে দোয়া করি। সবাই কোনা আমিন। ও এখন দোয়া হইব। দোয়ার আগে আমি একটা দোয়া চাই আগে আপনারা কাছে। আপনারা ইউটিউবে আমার ওয়াজ শুনেন, কারা কারা চাই হাত তুলেছেন। তোমার কইসলাম এখনো রাখতা পরে নিও, কথা তো শুনো না, বেশি হয়ে গেছে। নাও নাও নাও, হ্যাঁ ফাগল হয়ে গেছে। তোমার কইছি না যে এখন থাও, কখন লাড়াছাড়া করো না, আবার দর্শকের যাও পিছনে গিয়ে বসো। এখন ধরবা না, পরে মোনাজাতের পরে গণবা। আমিন কর। কেন হাত তুলছেন কেন? ও ইউটিউব, আচ্ছা কে কে ইউটিউবে আমার ওয়াজ শুনছেন দেখি। মাশাআল্লাহ, আপনার আমি আপনার হাত তোলাইয়া হেবুল অন্য কামো লাগিয়ে গেছি। সরি, মনে কষ্ট নিয়েন না। আচ্ছা, এই যে আপনারা আমার ওয়াজ শুনেন, আপনারা দেখছেন কিনা আমি জানি না। আমি মুশতাক ফৈজির মতো অসংখ্য ফিরসাব বাংলাদেশও আছে, এবং যারা আছে তারা আমার তো সকলে ধরল। কিন্তু আমি চিন্তা করলাম, আল্লাহ যে কোন বছর কোন মাহফিল জানি মুরব্বী কইছে, এই মুরব্বী কইয়া যে আমি এখন কি বিপদে পড়ছি, কি বিপদে পড়ছি, এটা কি কইলে তা? আমি গেছি হজ গত বছর। কই গেছি? কথা কথা কই গেছি? হজ গেছি। পরে আমি মিস ফালা দিয়ে আটতে আসি, এমন সময় দেখি সুইটটা একটা ফলায় আমার এত দূরে টানতে টানতে এক ফাইল নিতে আসে। সুইটটা ফলায় টানতে আসে, আমিও যাইতে আসি। গেছি পরে কতক্ষণ নিয়ে আসি না, দেখি হেতার মায় হেতার বাপে খেয়ে রয়েছে সৌদি আরবে। আমার এই শুধু ফলাটায় দেখাইয়া আঙ্গুল দিয়া কয় মুরব্বী মুরব্বী। আমি গেছি, তোমরা আমার নরম পাইয়া করো, তুমি সৌদি আরব আই ওই কাম করে বুঝছো কি হল আমার কয়। আচ্ছা, ও আমার যে পরিস্থিতি বাড়লো, আমার দায়িত্ব কি কমছে না বাড়ছে? দায়িত্বের কারণে চিন্তা করলাম, সারা বাংলাদেশ মসজিদ মাদ্রাসা দেখি, ফ্রি একটা হাসপাতাল তো দেখি না। এটা ফ্রি হাসপাতাল করাম, আমি ছাড়া এটা উদ্যোগ নেই আর কেউ টিকতো না। নিয়ত করলাম আর সকলবেলা বাঁচাম কবছর কারবার একটা করাই দিয়া যায় গিয়া। ইঞ্জিনিয়াররা কইলাম, তারা ড্রয়িং মেইং করে আনলো। আমি কইলাম এটা করতে কতরে লাগবো? হুজুর 30 কোটি টাকা। নিচে হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, এক লগে মসজিদে নামাজ পড়বে 6000 লোক। কয় হাজার? মসজিদের খরচ কত? নিচে হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। এই সিঁড়ি দিয়ে আমার দাওয়াত দিতে গেছিল কেনা, দেখতে আইছে তারা যে আমি কি কারবার করতেছে। সংসদ ভবনের মতো
এই মাথায় সেই মাথায় সিঁড়ি উঠতে গেছে ডাইরেক্ট দোতলা। নিয়ত করে শুরু করলাম, ডরাইলাম 30 কোটি কোয়ানের পরে। জমিনটা যে দিলাম মসজিদ করতে, এটা 1.5 কোটি টাকা আমি কিনছিলাম নিজে, এটারে দিয়ে দিলাম মসজিদের নামে। সকল বলা আল্লাহ। এরপরে কইলাম কত হন? 30 কোটি। 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, নিয়ত করলাম পুরো 1 বছরের হাদিয়া মসজিদে দান করে দেবো। 20 সালের সেপ্টেম্বরের 19 তারিখ দোতলার ছাদ হয়েছে। এখন কলামগুলা উঠছে, 3 তলার ছাদ দেব। 3 তলার ছাদ দিতে 35 টন রড লাগে, 440,000 ইট লাগে, 1,500 বস্তা সিমেন্ট লাগে, পাথর সিলেট স্যার 50 লাখ টাকা লাগে, রাজমিস্ত্রি খরচ হিসাব করে দেখলাম মিলিয়ে প্রায় 1.5 কোটি টাকা। ছাত্রা দেন ফিলার টুইটটা গেছে গা। আমি 18 তারিখ দেশ আছি। আমি সৌদি আরবে রিয়াদ, জেদ্দা, দাম্মাম, জুবাইল, আতেফ, তায়েফ, মদিনা, মক্কা মুকাররমা এই সবগুলো শহরে গেছি, মাহফিল করছি। মাহফিলের উসিলায় আল্লাহ অনেক টাকা মানুষ মসজিদের জন্য আমারে দিছে। এরপরে গেছি মালয়েশিয়া, আলহামদুলিল্লাহ বেতন না, মালয়েশিয়া গেছি, পরে আরো কিছু টাকা পেয়েছি। আমি মোটামুটি রেডি করতে আসছি, আপনার কাছে দোয়া চাই, কোনো ভূমিকার দরকার নেই। আল্লাহ নবী বলছেন, মাম বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাইব, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাইব। সুবহানাল্লাহ বেতন না। কথাটা কি ছোট না বড়? সাংঘাতিক কথা না? জান্নাতে ঘর হইব। আপনারা যদি কোন হুজুর এই পর্যন্ত কত খরচ হয়েছে, আজকে দরবার থেকে বাড়ি যাইছি তো, এই পর্যন্ত খরচ করছি 6,88,00,000 টাকা। 1 টাকাও ঋণ নাই, আরো কিছু টাকা হাতে আছে। কিন্তু 3 তলার ছাত্রা করতে তো 1.5 কোটি টাকা লাগবো। আপনার চিন্তা করতেছেন না টেহা পাইবেন কো? টেহার লাইন আছে। আমি ওই দিন মাদ্রাসাত নাই, এক ভিক্ষা করি না হগিন্নি বেডি মাদ্রাসা মসজিদের কাছে দেওয়া যাইতে আছে। তো ফলাফলটা ডাক দিয়ে গেছে, ও ফিসা হুজুর এটা এত বড় কিতা বানায়? হুজুর এটা একটা মসজিদ আর হাসপাতাল বানায়। বেরিয়ে তোমরা কাছে খাড়ি আছে নি? আছে তো। ফলাফলে খাড়ি নিচে পড়ে বেরিয়ে সারাদিন ভিক্ষা করে যেই চাউল ডিভাইছে এটি উবুত করে ব্যাগেতে ডাইলা দিছে। সুবহানাল্লাহ বলতেন না? দাঁড়ায় দাঁড়ায় কান্দে, হুজুরে কইও আমি গরিব মানুষ, আমি তো আর কিছু দিতাম পারতাম না, আমি একদিনের ভিক্ষার চাউলটি দিয়া দিলাম, হুজুরে কইও দোয়া করত। আমি খবরটা শোনার পরে সারা রাত আর ঘুমাইতে পারিনি। কি মায়া! কিভাবে সম্ভব? সারাদিন ভিক্ষা করে যে চাউল ডিভাইসে এটি ডাইলা দিছে, এটা কি যেমন তেমন কথা? এটা কি যেমন তেমন কথা? এখানে যারা আছেন দোয়া করেন, আল্লাহ যেন আমার শরীরটা ভালো রাখে, আমি যেন এই মসজিদটা কইরা এরপরে যেন আমার মরণ হয়। আমিন কইতেন না? এই দোয়ার আপনার কাছে চাই। আর কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ 30 কোটি টাকা, দেশে বিদেশে মানুষ শরিক হইল, আমরা করতলার পানি ফরার এই জায়গার এলাকার যারা মানুষ আছি আমরাও কিছু কিছু শরিক হই, আপনি 2টা টাকা দেন না? তো না দইন রাখতে পালা। সুবহানাল্লাহ কইতেন না? আপনি 2 টাকা দেন, যে বেড়ায় দিছে না আর আপনি 2 টাকা দিচ্ছেন, হ্যাঁ বেড়ার তো আপনি অনেক উত্তম। এখানে যারা আছেন, একটা লোক আছেন যে হুজুর আমি এই 1,000 টাকা আপনি 30 কোটি টাকার মসজিদে দিয়া আমি শরিক হইলাম ইনশাল্লাহ। ওই যে আমার ভাই, মার্শাল্লাহ, পাঠাই দেন 1,000 টাকা চাইছি। অনেক টাকা না দেন, 500 টাকা, অনেক টাকা না দিলে আল্লাহ ডাল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না মসজিদে। ওই যে মার্শাল্লাহ আমার আরেক ভাই, উনি দিছে 500 টাকা। আল্লাহ, এক ভাই দিছে 1000, ওই যে আরেক ভাই মার্শাল্লাহ 200 টাকা। হ্যাঁ মার্শাল্লাহ, এই যে আরেক ভাই 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। কোন গ্রাম এটা? হ্যাঁ মাইস্কার তো কয়েকবার গেছি। আচ্ছা, আবার যান। আচ্ছা, নাম্বার নিয়ে আমার পিএস এর কাছে তো নাম্বার নিয়ে। আরেক ভাই 1000, আরেক ভাই ও এই ফলাফল এটি কাম করলি তোরা এতক্ষণ ধরে আমার ইয়া দিয়া বয় রেখে আসা আমরা এখন দোয়া করতাম না? 5 মিনিট আগে গিয়ে কিতা করবা? জিতছ তে বেড়া হইলে বাড়িছে, জিতছে। হ্যাঁ, একটা দুটো খালি যাইয়েন না। হ্যাঁ, 2 টাকা হইলে ভাই ছোট বাচ্চা ফোকাটে আছে, 2 টাকা আবার কম, 2 টাকা হইলেও দিয়েন তো দিয়েন, খালি যাইয়েন না। আমার ছেলেরা আসতেছে, ইউটিউবার একটু যাও তো, মার্শাল্লাহ আমার ফলাফাইনে আইতে আছে,
সবাই মিল্লা 10টা টেহা, একটা লোকও খালি যাইয়েন না, কইছি 2 টেহা দিয়ান। আর কেমনে কইতা 2 টেহা কি টেহা নি? আল্লাহ দিব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 2টা টেহা দেন তো আল্লাহ বরকত দিব। দোয়া করি, আমি মন থেকে দোয়া করি, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। একজনও খালি যাওন যেত না। আমি 2 টেহা চাইছি, আর কেতে কইতা আপনি মরে যাবেন কে? 2 টেহা দিলে আপনি মরতেন না। মাশাআল্লাহ, আমার আরেক ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো আল্লাহ, মনের আশা পূরণ করে দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দাও মাশাআল্লাহ। আরেক ভাই 50 টাকা দিচ্ছে, আরেক ভাই কিছু টাকা দিচ্ছে। এই সারছে, যা যা পারেন দেন, আর সবাই মিলে আমরা দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا فيهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم করার হোক সব আমরা ওখান থেকে পরিবারের সামনে গ্রামে আমরা ওখান থেকে নতুন বাড়ি করছি।
জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা। একটু বসাই দিতে হবে, অনেকে হাজনের লেগে হয়তো কনের লেগে আইয়া না মাইক না তো মাইক ধরছেন কেন? আপনি যান গিয়ে বলে وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا علیہ قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ سلموا یا قوم بل صلوا علی صدرنا من مصطفى ما جاء إلا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য মরহুম মাকফুর বাংলাদেশের প্রথিতযশা আলেমে দ্বীনদের ভিতরে অন্যতম একজন আলেমে দ্বীন, যিনি এই গ্রামের মাটি ও মানুষকে সৌন্দর্যমণ্ডিত করার জন্যে জীবনের অনেক সময় ব্যয় করে আজকে মাটির নিচে কবরে ঘুমিয়ে আছে। আলহাজ মৌলানা আব্দুল হক রহমতুল্লাহ আলাইহের প্রতিষ্ঠিত করতলা দারুত তাওহীদ দাখিল মাদ্রাসা কমপ্লেক্স প্রাঙ্গণে 25তম বার্ষিক
তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 30 মার্চ রোজ সোমবার বরকতময় দিন শেষে জেনে আমাদেরকে আকাশে যখন মেঘের ঘন ঘটা, বাংলাদেশের অনেক জায়গায় আজকে বৃষ্টি হয়েছে, এখনো হচ্ছে, কিন্তু এই মাহফিলের সুবাদে যিনি আমাদেরকে বৃষ্টি মুক্ত রাত উপহার দিলেন, আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আপনার মনে দুঃখ কি? জাগাত বইয়ালে সেটা বহনের জায়গা, এটা ভিতরে সব যা মনটা ধরে তাই করে। তুই এমনি বইয়া থাকতি ফেরবি তুই আমার ভিতরে বইবে না লাটামিরা। সবাই ভিতরে আসো, বেড়ার লোকে যে তারা তারা ভিতরে যাও, সবাই আসো তাড়াতাড়ি। ও মা, এটা কি বুঝো না তোমরা? গাছের লোকে দিয়ে যারা আসো কথা বুঝো না? ভিতরে এসে বসো। এই সবুজ রঙের গেঞ্জি আয়ো, গাছটারে ঠেললাতে কই নিছে রে? আসো ভিতরে বসো। এসে আমার কথা বুঝে না নাকি? বুঝলাম না সমস্যা। আচ্ছা ঠিক আছে, আল্লাহ শেফা দেখ। সবাই কোনা হবে, যারা ওয়ালের ওই কোনাতে দাঁড়িয়ে আছেন ভিতরে আসেন, দয়া করে আসেন। আপনারা কোনো খারাপ কথা বলা হয় নাই, ভিতরে আসতে বলছে, আসেন। একজন লোক দাঁড়াই থেকে না, হাইটো না, ওইদিকে যাইও না, সবাই ভিতরে চলে আসো বাবা, আসো। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। সবাই এই যে সিএনজিতে বসে রয়েছেন, আপনি আসেন। অটু অটু আসেন, অটুতে যে বসে রয়েছে আপনি আসেন, নামে আসেন। অটু দিবে না কেউ, আসেন। মাশাআল্লাহ, এত সুন্দর হয়েছে, কত সুন্দর। ওই যে ছেলেরা, ও ওই দিক দিয়ে আরেকটা গেট আছে, এখান দিয়ে হ্যান্ডে ঘুরাইতে আছে। আমি তো ধরতাম পারছি না। বসো। বেশি আদব কায়দা, যেহেন কইতে এহেন বইয়া লাই। তুই এমনি বইয়া থাকবি? যেহেন গেলে বন যাবো, হেন যাও। মাশাআল্লাহ, সুন্দর। যাও, তুমি যাও। মাইকম্যান কাটা, মাইকম্যান তো হবে না। যাও, তুমি যাও না, সহকারী লাগতো না। হ্যাঁ, বেটার গুড়া নিয়ে তো কতক্ষণ পরে কুয়া দিয়া লাগে। আর লুক লাগবে পরে, লুক লাগলে মাইকের হরেন বেড়ে ফেটে নো। আসো আসো, তোমরা আসো, শরমের দরকার নাই, আসো। ওকে ফাইন। আমরা যারা আসছি আমরা কেউ উঠবো না, বলে না আমিন। বাচ্চাটাকে কয়বার ইশারা দিছি যে মোবাইল চালাইও না। কি হয়েছে তোমার? আপনি তারা লাগাই দিয়েছেন কীর্তনে কেমন কাম ফান। যারা মোবাইল ধরে রাখছেন মোবাইল নামান। ছেলে বন্ধ করো, মোবাইল বন্ধ করেন। মন দিয়া শুনেন ভাই, সারা জীবন তো মোবাইলে দেখছেন, এখন সামনাসামনি চলে আসছি, আর মোবাইলে থাকার দরকার কি? মোবাইলে আর দেখা লাগবে না। আপনি করে নাড়াচাড়া করেন না, রাখেন, আমার লাগলে বলবো, আমাকে বিরক্ত করা যাবে না। আপনারা জানেন, যারা আমার ওয়াজ শুনেন, আমি নড়াচড়া, উঠাউঠি, হাঁটাহাঁটি এটা পছন্দ করি না। এটা তো ছিল, এখানে ধরে এখানে নিলে কি হবে? শরৎ সরো, এই বোতল বিহানো রাখো, আমার কাছে রাখো। হ্যাঁ, যাও। আমরা ওয়াজের ভিতরে বিন্দু পরিমাণে বিরক্ত হতে চাই না। অনেক কষ্ট করে আপনারা আসছেন এই গরমের ভিতরে। আপনাকে যদি আমি বলতাম 500 টাকা দেবো, আপনি এসে 3 ঘন্টা বসে থাকেন, একজনে বসতেন। কিন্তু দিনের আলোচনা শোনার জন্য যেহেতু এসেছেন, আমরা মধুর কথা শুনবো একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আপনাদের চেয়ারগুলো আমার দিকে ঘুরাই দিন।
কনেকচা করে দেন। হ্যাঁ সে বুঝছে না, সে বুঝছে। আপনি একটা বই দিয়েছেন করতে এই ঘুরা আমার দিকেও ঘুরেন। মার্শাল্লাহ এতক্ষণে সে বইছে, এতক্ষণ দেবার আগে আর বের হয়ে গেল কেন রে। 14 গ্রাম মাফি লগেছিলাম। কি গ্রাম? আমার লগে দিয়া যে একবার বইছে বইছে বামে দিয়া চাইয়া তৈছে ডাইনগুল। অহন এবার মাহফিল যখন শেষ হয়েছে, এবারে যখন আটতে আছে সুজা দক্ষিণ ফাইল, চাইয়া থাকে পশ্চিম ফাইল। আমি কই কি এরকম করেন কে রে? হুজুর এই যে অনেকক্ষণ যে আপনার দিকে চাইয়া রয়েছি গাঁটটা বে হয়ে গেছে। তো পরে আমি আবার এবারে আমার ডাইনগুল দিয়া বয়াইয়া বামগুল দিয়া চাবাইছি। চাবাইয়া ঘর যখন পজিশনে আইসি আর পরে সোজা করে আড়াইয়া বাইক নিচ্ছি। আমি কইছিলাম নিজে মোবাইল দিয়ে বন্ধ করো, তো তেজে এরকম করলো আপনারা কই আসলেন। সমস্যা তো এটা, খারাপ মানুষ কিন্তু বাংলাদেশে বেশি না। যারা যখন খারাপই করে আমরা তারা কেউ ডাক দেয় না, এটা হলো মূল সমস্যা, ঠিক কিনা? একজনে তুলতেই পারে, সে না বুঝা তুলছে, আপনি তাদের আস্তে করে ইশারা যা নামাই দিবেন যে হুজুরে না করছে তুমি এটা তুলো কেন, শেষ। আর উঠলে আর কোনো কথা নাই তো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ধামতি দরবারের হযরত পীর সাহেব, আমার আদরের ধন কলিজার টুকরা মোহাম্মদ বাহাউদ্দিন সাহেব, আজকে আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় ভাই, আমার দ্বীনি ভাই, আপনাদের শাহী জামে মসজিদ আহমেদাবাদ ঢাকার সম্মানিত খতিব হযরত মৌলানা হাবিবুর রহমান হেলালি, বিশেষ অতিথিবৃন্দ, সভাপতি আলহাজ এম এ নাইম, আমন্ত্রিত প্রধান মেহমান হচ্ছে ধামতির পীর সাহেব, আর সভাপতি হইল আলহাজ এম এ নাইম। আপনি মাশাআল্লাহ হুজুরের ছেলে, মাশাআল্লাহ দ্বিতীয় বড় ভাই মাসুম ভাই ছিল। তো আজকের এই আয়োজনে উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আর একটু কমাই দেন হালকা করে একটা কোয়া দেন। আজকের আয়োজনে উপস্থিত আমার কলিজার টুকরা যুবকেরা, আল্লাহর খাস মেহেরবানি, আপনারা মাগরিবের পরে আসার পরে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আমি লম্বা সময় আপনার থেকে কথা শোনাবো না, একেবারে কিছুক্ষণ পরেই আবার ছেড়ে দেব, এমনও না, একটা মিল মতো ইনশাআল্লাহ। আপনার টায়ার্ড হয়ে যাবেন, ক্লান্ত হয়ে যাবেন, এই কাজটা আমি করব না। আমরা আনন্দ ঘন পরিবেশে যতক্ষণ ধৈর্য থাকে ততক্ষণ আমরা কথা শুনব। শুরুতে আমি আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, যার নামে এই মাদ্রাসা, তিনি ছিলেন বাংলাদেশের অন্যতম একজন ওয়াইজ। আমাদের দরবারে উনি অনেক বছর গিয়েছেন। আমার দাদাকে মরহুম মকফুর নাগাইশের যে পীর সাহেব, আমার দাদা, ওনাকে উনি খুব মহব্বত করতেন। উনি একবার কোনো একটা কারণে জেলখানায় যাওয়া লাগছিল, এই আব্দুল হক সাহেব। তখন উনি স্বপ্নে দেখছেন যে নাগাইশের হুজুরে ওনারে জেলখানা থেকে বের করতেছেন। উনি এই স্বপ্ন দেখে চিঠি লেখছেন নাগাইশের মরহুম হুজুরের কাছে। তখন আমি ছোট্ট। মরহুম হুজুর এই চিঠি পাইয়া দৌড়াই আসছে কুমিল্লা। কুমিল্লা আইসা জেলখানায় গেছে, গিয়া বলতেছে যে আমার একটা কলিজার টুকরা এখানে আছে, তারে বের করার কি লাগে। আল্লাহর কি কুদরত, তৎসময়ে জেলার ছিল দাদার মুরিদ, জেলখানার যে জেলার উনি ছিলেন আমার দাদার মুরিদ। তখন উনি সব লাইনঘাট করছে, বলছে যে হুজুর আপনি আসেন। উনি একটা নানান কারণে যেটা হয়েছে
আল্লাহ ওনাকে ব্যবস্থা করছেন মুক্তির। দাদা আইসা ওনারে বাইর কইরা তারপরে বাড়িতে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? বাতিলের ব্যাপারে উনি ছিলেন আকর্ষণ। সমাজে নেতৃত্ব দেওয়ার জন্য উনি একবার নির্বাচনও করেছিলেন। আজকে ঠিকই হুজুররা বুঝছে, সব হুজুররা এখন নির্বাচন করতে আছে, এমপি হয়, চেয়ারম্যান হয়, ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান। আর এই কথাটা বুঝেছিলেন আব্দুল হক সাহেব অনেক আগে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা দাদা দাদি বংশধর যারা কবরে, তাদের কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে কারীম, এই জমিনে পানি পড়ার আব্দুল হক হুজুর ঘুমিয়ে আছেন মাওলা, ওনার এই উসিলায় এই এলাকার মাটির নিচে তুমি আল্লাহ আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, আরো যারা কবরে, সবার কবর গুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমরা যারা বেঁচে আছি, আয় আল্লাহ তাআলা, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। সবাইকে তোমার ওলি ৭০,০০০ লোমকূপের গোড়ায় গোড়ায় তোমার নামের জিকির জারি করে দাও। আল্লাহ মুর্দা দিল জিন্দা দিল বানাইয়া দাও, সবাইকে তোমার ওলি বানাইয়া দাও। মাওলা রব্বে কারীম, এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এলাকাবাসীর অন্তরে আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসার জন্য তুমি একটু মহব্বত পয়দা করে দাও। ঘরে ঘরে